হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম প্রণব ম্যাথস ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাও আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ম্যাথের চ্যাপ্টার, রেস, দৌড় সংক্রান্ত অঙ্ক। আর এই যে চ্যাপ্টারটা স্টুডেন্টদের কাছে ভেরি ক্রিটিক্যাল এবং সমস্যার বলে মনে হয়। আর এই সমস্যাকে দূর করার জন্য আজকের ক্লাস নিয়ে চলে এসেছি। প্রথমে আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট দেখব, তারপরে প্রত্যেকটা সলভ করব। কারণ এই চ্যাপ্টারটা ভেরি টেকনিক্যাল, কনসেপ্ট যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি কোশ্চেন সলভ করতে পারবো না। সেই জন্য আমরা আগে কনসেপ্ট, তারপরে কি কোশ্চেন সলিউশন করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আপকামিং যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো কনসেপ্ট 1 কি বলছে, একটি 1 কিমি দৌড় প্রতিযোগিতায় এ এবং বি একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে। মানে এ আর বি কি কোনো একটা ঠিক জায়গা থেকে করে যাত্রা শুরু করে এবং এ বি কে 20 মিটারে কি করে পরাস্ত করে। এর মানে কি? এটা ধরো আমার স্টার্টিং পয়েন্ট আর এটা আমার এন্ড পয়েন্ট। এইখান থেকে এ বি কি করছে, যাত্রা শুরু করছে। এইখান থেকে হলো যাত্রা শুরু করলো, বিও আমার কি এইখান থেকে কি যাত্রা শুরু করলো। এবার এ বি কে কি করছে 20 মিটারে কি করে পরাস্ত করছে। মানে কি, যে সময়ে এই যে 1 কিমি ডিস্টেন্স কভার করছে সেই সময়ে বি কি করছে তাতে কি 20 মিটার কি আমার ডিস্টেন্স কি কম কভার করছে। মানে এইখান থেকে এটুকু কত হয়ে যাবে আমার 980, আর এটুকু আমার কত 20 মিটার। তার মানে দেখো টোটাল 1 কিমি কভার করতে যদি এটি সময় লাগে, তাহলে এই 980 কভার করতে বির কি লেগে গেছে, কি সময় লেগে গেছে। আর এই যে কথাটা আছে না, এ বি কে 20 মিটারে পরাস্ত করে, এটাকে বলা হচ্ছে বিট ডিস্টেন্স। মানে কত মিটার দূরত্ব কি করছে পরাজিত করেছে, এটা কি বলে বিট ডিস্টেন্স। যে ডিস্টেন্সে কি করছে পরাজিত করছে, বিট ডিস্টেন্স ইংলিশে বলে কি বিট ডিস্টেন্স। তাহলে আমি কি দেখলাম, এইখানে আমার কি টাইম আমার কি সেম, টাইম সেম। এ টি টাইমে কি আমার 1000 মিটার, 1 কিমি কত 1000 মিটার কি করছে কভার করছে। বি আবার কি সেই টি টাইমে কত কিমি কভার করছে, ওর থেকে কি 20 মিটার কম, কত 980, 980। এটাই হচ্ছে কি এটার মানে। তাহলে কোশ্চেনে যখন দেবে যে এ বি কে 20 মিটারে পরাস্ত করছে, মানে কি সেইখানে এ যদি টি সময় কি 1000 মিটার কভার করে, বি তখন কি টি সময় কি 980 মিটার কভার করছে। তাহলে দেখো কত ডিস্টেন্সে হারিয়েছে, 20 মিটার ডিস্টেন্সে কি হারিয়েছে। এর মানে হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম যে বিট ডিস্টেন্স কি। বিট ডিস্টেন্স সেটাই যত মিটারে কি করছে পরাস্ত করছে। ওকে, নেক্সট কনসেপ্ট 2। 400 মিটার দৌড় প্রতিযোগিতায় এ এবং বি একই বিন্দু থেকে দৌড়তে শুরু করে। এ বি কে 5 সেকেন্ডে পরাজিত করে। এর মানে কি? এর আগে ছিল কি ডিস্টেন্সে পরাজিত করে, এবার কি সময়ে পরাজিত করে। এর মানে এটা আমার কি স্টার্টিং পয়েন্ট, এটা আমার কি রেসের কি এন্ড পয়েন্ট। আর এটা ডিস্টেন্স কত 400 মিটার।
এটা ধরো এ, এটা আমার কি বি। তো এইখান থেকে এই ডিস্টেন্সটা যদি এ টি সময় কি করে কভার করে, টি সময় কি করে কভার করে, টি সময় কি করে কভার করে। এ বি কে পরাস্ত করছে 5 সেকেন্ডে, তার মানে টি সময়ে বি আমার কি পুরো ডিস্টেন্সটা কভার করতে পারেনি, পুরো ডিস্টেন্সটা কি কভার করতে পারেনি। পুরো ডিস্টেন্সটা কভার করতে দাও, বি এইখানে আছে, টি সময়ের কি আছে, বি কি আছে এই জায়গায় আছে টি সময়। তাহলে এই যে এক্সট্রা যে ডিস্টেন্সটা সেটা কভার করতে ধরো কোন একটা সময় লাগছে। তার মানে এইখান থেকে আমি বলতে পারি যে 400 মিটার কভার করতে, যদি 400 মিটার কভার করতে এর যদি টি সময় লাগে, তাহলে বি এর এই 400 মিটার কভার করতে টি সময় তো লেগেছে, তাছাড়া কি এখানে কি এক্সট্রা টাইম লেগেছে, তাই কি না? আর এই ডিস্টেন্সটা কত এক্সট্রা টাইম 5 সেকেন্ডে পরাজিত করছে, মানে কি এই ডিস্টেন্সটা কি ওই 5 সেকেন্ডে কি করেছে কভার করেছে। তাহলে কি হয়ে যাবে বি এই 400 মিটার কি টি প্লাস 5 সেকেন্ডে কি করছে কভার করছে। আরেকবার বলে দিচ্ছি, এ যদি 400 মিটার টি সময় কভার করে, তাহলে ওই টি সময়ে বি কি পুরোটা কভার করতে পারেনি। তাহলে টি সময়ে ধরো কোনো রেসের কোনো আগে একটা জায়গায় কি করছে পর্যন্ত কি করছে কভার করছে, আর যেটুকু ডিসটেন্স হয়ে গেল সেটুকু কি করছে ওই 5 সেকেন্ডে কি করছে কভার করছে। তাহলে টোটাল বি এর 400 মিটার ডিসটেন্স কভার করতে কত সময় লাগছে টি প্লাস 5 সেকেন্ড। দেখো তাহলে কত সময় পরাজিত করেছে, দেখো 5 সেকেন্ডে পরাজিত করেছে। তার মানে এইখানে বুঝলাম যখন আমার কি সময়ে, যখন আমার কি সময় কি করছে পরাজিত করছে, তখন তো আমার ডিসটেন্স তো আমার সেম, তাহলে কি আমার সময় বেশি নিচ্ছে। এ যদি টি সময় নেয় তাহলে কি বি, বি কত সময় নেবে, যত সেকেন্ডে এ পরাজিত করছে তত সময় বেশি নেবে। ক্লিয়ার? নেক্সট দেখো, 1 কিমি দৌড় প্রতিযোগিতায় এ বি কে 5 সেকেন্ডে লিড দেয়। দেখো এই যে লিড দেয়, এই এর যদি মানে না জানি, এর যদি আমরা কি মানে না জানি, তাহলে কি কোশ্চেন আমি সলভই করতে পারবো না। দেখো লিড মানে কি, লিড কোশ্চেনে বলা থাকতে পারে বা শুরু দেয় বা এগিয়ে দেয় 5 সেকেন্ড এইরকম থাকতে পারে। এর মানে হচ্ছে ধরো আমি আছি আর একটা আমার বন্ধু আছে, আমি বললাম তুই 5 সেকেন্ড আগে দৌড়া, তারপর আমি দৌড় শুরু করব। কিন্তু কি ও যেটা ওই আর আমি, আমার যে বন্ধু আছে কি করছি সেম টাইমে কি করছে কভার করছে। বোঝা গেল? দেখো এইখান থেকে ধরো ডিস্টেন্স কত আমার 1 কিমি, কত আমার। এবার বি কে 5 সেকেন্ড আগিয়ে দেওয়া হলো, বি 5 সেকেন্ড এইখান থেকে কি 5 সেকেন্ড আগে দৌড়িয়ে নিল। বি কোথায় আছে এইখানে আছে, এইখানে কি এ শুরু করবে, এখান থেকে কি করবে বি শুরু করবে। এইখান থেকে এই যে ডিসটেন্সটা যদি টি সময় কভার করে, তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটাও কি সময় কভার করবে টি সময়। মানে শেষ করছে কি একই সাথে, শেষ করছে কি একই সাথে। তাহলে 5 সেকেন্ড বি কে বলা হলো যে 5 সেকেন্ড আগে দৌড়াও, ঠিক আছে। তাহলে বি কোথায় এই জায়গায় আছে, তারপরে কি এ দৌড় দৌড় শুরু করলো, কিন্তু কি তারা কি প্রতিযোগিতা কি একসাথে কি করলো শেষ করলো, ডিসটেন্সটা কি একসাথে কভার করলো। তার মানে এই বি থেকে এই যে এন্ড পয়েন্ট পর্যন্ত সময় যদি টি লাগে, তাহলে ওই টি সময়ে কি করছে এ পুরো 1 কিমি কি করেছে কভার করেছে।
এটা হচ্ছে এর মানে। মানে এর আগের যে কোশ্চেনে আমরা মানেটা দেখলাম ঠিক সেম মানে, বাট উল্টো ভাবে বলেছে, লিড দেয় মানে এগিয়ে দেয় বলতে পারি। এটাকে বলে কি? লিড। 5 সেকেন্ডের লিড দেয়, মানে 5 সেকেন্ড আগে দৌড়াও, তারপর আমি দৌড় শুরু করবো, তাও একসাথে কি করবো? শেষ করবো। নেক্সট দেখো, এবার কি ডিস্টেন্সের লিড দেয়। 1 কিমি দৌড় প্রতিযোগিতায় এ বি কে 300 মিটার এগিয়ে দেয়। মানে এ আর বি এর মধ্যে কি 1 কিমির প্রতিযোগিতা। ঠিক আছে, এ স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে, আর বি এইখান থেকে শুরু করে না, প্রথম থেকে না। বি কে বলা হলো, বি কে কত মিটারের লিড দেওয়া আছে? 300 মিটার লিড। মানে কি, এবার কি 300 মিটারের ডিস্টেন্সে লিড দেওয়া হলো, বলো কি তুমি 300 মিটার কি আগিয়ে থাকো, 300 মিটার কি আগিয়ে আছে। তাহলে বি স্টার্ট করছে কোথা থেকে? এইখান থেকে। বি স্টার্ট করছে কি এইখান থেকে। তাহলে আমি কি বুঝলাম এইখান থেকে? তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা, এর যদি টি সময় লাগে, বির এইখান থেকে এই ডিস্টেন্স কভার করতে কত সময় লাগছে? টি সময়। 300 মিটার লিড দিলাম। তাহলে আমি যদি বলি, তাহলে এ কত ডিস্টেন্স কভার করছে টোটাল? 1000 মিটার। বি আমার কত ডিস্টেন্স কভার করছে? 300 মিটার লিড দিচ্ছে, তাহলে ডিস্টেন্স কত কভার করছে? এটা যদি 300 মিটার হয়, তাহলে এটুকু কত? এটুকু কত আমার? 700 মিটার। 700 মিটার। তাহলে এ টি সময়ে কি 1000 মিটার যায়, বি টি সময় কত যায়? 700 মিটার। এর মানে কি এইটা। 300 মিটার লিড দেয়, 300 মিটার আগিয়ে দিলাম। ঠিক আছে, বি এইখান থেকে কি দৌড়াতে শুরু করলো, এ এইখান থেকে দৌড়াতে শুরু করলো, কি একসঙ্গে কি করলো? প্রতিযোগিতা শেষ করলো। তাহলে আমি যদি বলি এ টি সময় কি করছে? এই ডিসটেন্সটা কভার করছে। তাহলে বি এইখান থেকে এটুকু কত? টি সময় কভার করছে। তাহলে টি সময় এ 1000 মিটার কভার করছে, আর বি আমার কি টি সময় কি করছে? 700 মিটার কভার করছে। ওকে, এবার দেখো, 1 কিমি একটি দৌড় প্রতিযোগিতায় 5 নম্বর কনসেপ্ট। 1 কিমি একটি দৌড় প্রতিযোগিতায় এ বি কে 100 মিটারের লিড দেয়। কত মিটারের লিড দিচ্ছে? 100 মিটারের লিড দিচ্ছে। ঠিক আছে, তবুও এ বি কে 30 সেকেন্ডে পরাজিত করে। 100 মিটার লিড দিচ্ছে, এ বি কে বলছে তুমি 100 মিটার এগিয়ে থাকো, তারপরেও বি কে কি করছে? 30 সেকেন্ডে পরাজিত করছে। দেখো, এটা এ, আর আমার ডিস্টেন্স কত? 1 কিমি। ঠিক আছে, এবার এ কি করেছে? বি কে কত মিটার লিড দিচ্ছে? 100 মিটার লিড দিচ্ছে। বি আমার কি এইখান থেকে কি করছে? শুরু করছে। বি এইখান থেকে কি করছে? শুরু করছে। তাহলে দেখো, এই যে টোটাল 1 কিমি ডিস্টেন্স, যদি এর কি লাগে? টি সময় লাগে। কি লাগে? টি সময় লাগে। টি সময় লাগে। তাহলে এই ডিস্টেন্সটা বি এর কভার করতে কত সময় লাগছে বলো তো? আবার কি 30 সেকেন্ডে কি করছে? পরাজিত করেছে। তার মানে এ কি হয়েছে? উইন হয়েছে। বি কে পরাজিত করেছে। আবার কত সেকেন্ডে পরাজিত করেছে? 30 সেকেন্ডে। মানে
এ যেই সময়ে পুরো ডিস্টেন্সটা কভার করে দিয়েছে, বি এইখান থেকে যে এন্ড পয়েন্ট রেসের সেই সেই সময় সেটা কভার করতে পারেনি, কভার করতে পারেনি। এই টি সময় থেকে কত বেশি সময় লাগছে? 30 সেকেন্ড বেশি সময় লাগছে। মানে আমি যদি বলি টি সময়, তাহলে বি কত ডিস্টেন্স গেছে, ধরো কোনো একটা জায়গা এই ডিস্টেন্স গেছে, সেটা কি টি সময়। আর বাদ বাকি যে ডিস্টেন্সটা সেটা কত সেকেন্ডে গেছে? 30 সেকেন্ড। ঠিক আছে, 30 সেকেন্ডে। তাহলে বি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা কত সেকেন্ডে করছে? টি প্লাস 30 সেকেন্ড, টি প্লাস 30 সেকেন্ড। তাহলে কনক্লুশন আমার কি দাঁড়ালো দেখো, এ এ 1000 মিটার কভার করে টি সময়। বি কি করছে? 1000 মিটার কভার করছে না, ওকে তো 100 মিটার লিড দেওয়া হয়েছিল। কত সময়? কত ডিস্টেন্স কভার করছে? 900। 1000 মিটার 100 মিটার লিড দেওয়া আছে, তাহলে টোটাল তো ডিস্টেন্স কত? 1000 মিটার, একটি মানে 1000 মিটার, তাহলে কত ডিস্টেন্স কভার করছে? 900 মিটার। কত সময়ে? এই টি থেকে কি আরো 30 সেকেন্ড বেশি সময় নিয়েছে, টি থেকে কি বেশি সময় নিয়েছে। তাহলে এর মানে হচ্ছে এইটাই, এ 1000 মিটার কভার করছে, এ বি কে 100 মিটার লিড দিচ্ছে, মানে বি ডিস্টেন্স কভার করছে কত? 90। এটা হচ্ছে 90 900। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এবার সেকেন্ড কন্ডিশন আবার কি? টাইমেও কি কত সেকেন্ডে পরাজিত করেছে? 30 সেকেন্ডে। তাহলে এই 1000 মিটার যদি কভার করতে টি সময় লাগে এর, তাহলে বি এর এই 900 মিটার কভার করতে কি লেগেছে? টি প্লাস 30 সময়, 30 সময় এক্সট্রা লেগেছে। তাহলে এটাই হচ্ছে কি এর কনক্লুশন। দুটো জিনিস একটা কোশ্চেনে দিয়েছে, 100 মিটারের লিড দিয়েছে এবং কি 30 সেকেন্ডে কি করেছে? পরাজিত করেছে। ওকে, চলো নেক্সট কনসেপ্ট আর লাস্ট কনসেপ্ট। দেখো, কনসেপ্ট প্লাস কোশ্চেন, এটার মাধ্যমে কি কনসেপ্টটা ক্লিয়ার হবে, আর এটা একটা কি অলরেডি কোশ্চেন। 400 মিটার একটি দৌড় প্রতিযোগিতায় এ বি কে, এখানে বি কে 40 মিটার এবং বি সি কে 100 মিটারে কি করে? পরাজিত করে। তাহলে এ সি কে কত দূরত্বে পরাজিত করে? দেখো দুটো মেথড বলবো। ফার্স্ট মেথড দেখো, এ বি কে 40 মিটার, ঠিক আছে, এ বি আর কি আছে? সি আছে, তিনজন আছে। কি আছে? সি আছে। টোটাল রেসটা হচ্ছে কত? প্রতিযোগিতা 400 মিটার। তাহলে এ 400 মিটার রেসে বি কে কি 40 মিটারে কি করে? পরাজিত করে। তাহলে টি সময়ে এ কত যায়? 400। আর ওই টি সময় কি সেম সময় কি বি কত যায়? 40 কম, জানো 40 মিটারে কি করেছে? পরাস্ত করেছে কত? 360। কত? 360। এবার দেখো বি আবার সি কে কি করেছে? 100 মিটারে কি করেছে? বি আবার সি কে কি করেছে? 100 মিটারে কি করেছে? পরাজিত করেছে। ঠিক আছে, টোটাল রেস কত আমার? 400। বি কত করেছে? 100 মিটারে কি করেছে? পরাজিত করেছে। এবার বলছে এ সি কে কত মিটারে কি করেছে? পরাজিত করেছে। অ্যাকচুয়ালি এইটা কিছু নাকি অনুপাত, এ আর বি আর বি আর সি, আমরা অনুপাতে যে কোশ্চেন করে এসেছি সেটাই। এদের যদি আমি কি নিই? রেশিও। এর যদি কি নিই আমি? রেশিও। কত হবে? 4 10 40 দিয়ে কেটে যাবে, 40 দিয়ে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। আর এই দুটো শূন্য, এই দুটো শূন্য কি হলো? কেটে গেল। দেখো 9 এর
পাশে ফাঁকা আছে 9 বসিয়ে দাও, 4 ফাঁকা ফাঁকা আছে 4 বসিয়ে দাও। তাহলে এ ভ্যালু কত হয়ে যাচ্ছে 40, বি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, বি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, বি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 27। বলছে এ সি কে কত দূরত্বে পরাজিত করেছে, এ সি কে কত দূরত্বে পরাজিত করেছে। ঠিক আছে, দেখো রেসটা আমার কতর মধ্যে হচ্ছিল 400, তাহলে এ তো টোটাল ডিস্টেন্সটা কভার করেছিল, দেখতে পাচ্ছ 400 মিটারই কভার করছিল, তার ভ্যালু কত 40। তাহলে এই 40 এর ভ্যালু কত, এই 40 এর ভ্যালু কত 400, 40 এর ভ্যালু কত 4। এবার যদি আমি 27 এর ভ্যালু বের করি, সেটা বেরাবে যে সি কতটা ডিস্টেন্স কি করছে কভার করছে। তাহলে কত 270, 270, 270। তাহলে এই 27 এর ভ্যালু কত 270, আর এই 40 এর ভ্যালু কত আমার 400। দেখো এরও কত 10 গুণ, আবার কি এরও কি 10 গুণ, তাই কি না। এই 40 এর ভ্যালু তো 400, কারণ এ তো সমস্ত ডিস্টেন্সটাই কভার করে 400 মিটারে কভার করছিল। তাহলে 40 এর ভ্যালু যদি 400 হয়, তাহলে 27 এর ভ্যালু কত 270, এইভাবে আমি বলতে পারি। তাহলে কত ডিস্টেন্সে পরাজিত করেছে 130 ডিস্টেন্স, 130 ডিস্টেন্স। আর আমি অন্যভাবে কিভাবে করতে পারতাম, ডাইরেক্ট এ কত কভার করছে 40, এ রেশিও তো কত 27, তাহলে কত মিটারে কি করেছে পরাজিত করেছে সি কে এ 13 মিটারে। তাহলে এই 40 এর ভ্যালুই কত 400, তাহলে 13 এর ভ্যালু কত 130, কত 130। এটাই আমার কি হয়ে যাবে রাইট, এটাই আমার কি হয়ে যাবে রাইট আনসার। খুব ভালো করে দেখো, খুবই ভালো কোশ্চেন। 400 মিটার প্রতিযোগিতায় এ বি কে 400 মিটারে পরাজিত করেছে, মানে এ যদি টি সময় 400 মিটার কভার করে, বি টি সময় কি করছে 360 মিটার কভার করছে। এবার বি আবার সি কে কি বলেছে 100 মিটারে পরাজিত করেছে। দেখো আমাকে ওখানে আলাদা কোনো রেসের কথা বলেনি যে 300 মিটারের মধ্যে বি সি কে 100 মিটারে পরাজিত করেছে বলে দেয়নি আমাকে। তাহলে এই 400 মিটার রেসের কথাই বলেছে। তাহলে 400 মিটারে 100 মিটারে কি করেছে হারিয়েছে। তাহলে টি সময়ে যদি কি বি 400 মিটার কভার করে, সি টি সময় কি করছে 300 মিটার কভার করছে। এবার দেখো এ বি সির আমার কি রেশিও বের করতে হবে, এ বি সির কি আমার কি যে ডিসটেন্সটা কভার করছে তার কি রেশিও বের করতে হবে। ঠিক আছে, বের করে নিলাম। তাহলে আমরা তো জানি এ কি করেছিল, টোটাল কমপ্লিট ডিসটেন্সটা কি করেছিল কভার করেছিল। তাহলে এই 40 এর ভ্যালু কত হয়ে গেল 400, তাহলে কত ডিসটেন্সটা কি করেছে বিট করেছে 13, পরাজিত করেছে। তো 13 এর ভ্যালু কত। এবার যদি আমাকে বি আর সি এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমাকে বি সি এর ভ্যালু এখানে কত হতো 4 নং 36, 4 নং 36। এবার দেখো যদি আমার কি সি এর বলতো বি সি কে কত সেটা তো দেওয়াই আছে 400, চাইবে না। যদি এ সি এর ভ্যালু এখানে দেওয়া থাকতো, এ বলতো সি কে, তাহলে কি বি সি কে কত দূরত্বে পরাজিত করেছে সেটা আমার চাইতো। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু ভালো করে দেখতে হবে। একবার দেখে নাও, কোশ্চেন করব যখন সমস্ত কিছু কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, 100 মিটার প্রতিযোগিতায় এ এ বি এবং সি কে 10 মিটার ও 13 মিটারে হারিয়ে দেয়, মানে কি পরাজিত করে। তার মানে টাইম আমার কি এখানে সেম। ঠিক আছে, সেম টাইমে 100 মিটার রেসে এ কি করছে
সমস্তটাই কভার করছে। বি কে কত মিটারে হারিয়েছে? 10 মিটারে। তাহলে বি কত ডিস্টেন্স কভার করছে? 90। তাহলে সি কে কত মিটারে হারিয়েছে? 13 মিটারে। তাহলে সি কত আমার? 87। এবার বলছে 180 মিটার দৌড় প্রতিযোগিতায় বি সি কে কত মিটারে হারিয়েছে? বি সি কে কত মিটারে হারিয়েছে? ঠিক আছে, বি সি কে কত মিটারে হারিয়েছে? 3 মিটারে হারিয়েছে। 3 মিটারে, সেটা তো 100 মিটারের রেসে, আমাকে 180 মিটারের রেসে বের করতে বলছে। তাহলে বি এর ডিস্টেন্স কত? 90। তাহলে আমার টোটাল দেখো এই ডিস্টেন্সটা কি করছে? কভার করছে। তাহলে এই রেসে তাহলে বি কি করবে? টোটাল ডিস্টেন্সটা কভার করবে। তাহলে এই 90 এর ভ্যালু কত হয়ে যাবে? 100। তাহলে কত ডিস্টেন্সে পরাজিত করেছে? 3। তাহলে 3 এর ভ্যালু কত? কত হয়ে যাবে? 6। 6 মিটার আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। 6 মিটার আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার, অপশন বি। খুবই ভালো কোশ্চেন। এ, বি এবং সি কে 10 মিটার আর 13 মিটার পরাজিত করেছে। তার মানে এ যদি টি সময় 100 মিটার যায়, বি তখন কি টি সময় কত? 90 মিটার গেছে, সি তখন কি করছে? 87 মিটার। বি সি কে কি দেখছি কত মিটারে পরাজিত করেছে? 3 মিটারে। কিন্তু সেটা কি 100 মিটার রেস, আমাকে বলছে 180 মিটারের রেসে। তাহলে এ ক্ষেত্রে তো বি কি করছে? টোটাল ডিসটেন্সটা কভার করছে। তাহলে 180 কভার করছে, তাহলে কিন্তু কি বি এর ভ্যালু কত? 90। তাহলে 90 এর ভ্যালু কত হবে? 180। তাহলে কত ডিসটেন্সে কভার করছে? 3 ডিসটেন্স। এবার যদি বলতো সি কত ডিসটেন্স কভার করছে 180 মিটারের রেসে, তাহলে এই 90 এর ভ্যালু কত? 180। তাহলে 87 এর ভ্যালু কত হবে? তাহলে জাস্ট ডবল হয়ে যাবে। এই যে 90 এর ভ্যালু কত? 180। তাহলে 87 এর ভ্যালু কত? দুইবারে কেটে যেত। 7 দুগুণে 14, 8 দুগুণে 16 আর কি 17, 174। তাহলে দেখো এই বি কত মিটার কভার করছে? 180। এর কত গুণ? 2 গুণ। তাহলে কি হবে? এরও কি হবে? দ্বিগুণ হবে। কত? 174। তাহলে কত মিটারে কি করেছে? পরাজিত করেছে? 6 মিটারে। আমরা এইভাবে করতে পারি, এইভাবেও করতে পারি। ওকে, ক্যালকুলেশন আমরা যেভাবে খুশি সেইভাবে আমরা কি করতে পারি? করতে পারি। দেখো রেসের চ্যাপ্টার কিন্তু বড় টেকনিক্যাল, আগের থেকে বলছি। কারণ কি? আমাকে ল্যাঙ্গুয়েজের মানে বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আমার কি থাকে, যদি এই যে টার্মগুলো আছে, লিড দেয়, এগিয়ে দেয়, হারিয়ে দেয়, এগুলো মানে যদি না জানি তাহলে কিন্তু পারবো না। সেজন্য আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়েছি। ওকে, এবার দেখো এটা খুবই ভালো কোশ্চেন। 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 35 মিটার বা 7 সেকেন্ডে হারিয়ে দেয়। তাহলে এর দৌড় শেষ করতে কত সময় লেগেছে? মানে এর টোটাল রেসটা কমপ্লিট করতে কত সময় লেগেছে? ঠিক, ধরো এটা কি আমার স্টার্টিং পয়েন্ট আর এটা কি আমার এন্ড পয়েন্ট। এদের মধ্যে ডিসটেন্স কত মিটারের রেস? 200 মিটার। কত মিটারে? 200 মিটারে। এবার এ বি কে কি করেছে? 35 মিটার কি হারিয়ে দিয়েছে। ঠিক আছে, এই কোন একটা জায়গায় কি করেছে, মানে এর মানে এইটা, আমি মানেটা আবার বলে দিচ্ছি। 200 মিটার যদি টি সময় কভার করে, তাহলে এইখান থেকে এইটুকু কি করেছে? টি সময় কভার করেছে। কি করেছে? টি সময় কভার করেছে। আর এইখান থেকে এই ডিসটেন্সটা কত? 35। কারণ কি 35 মিটার আমার কি করেছে? কি করেছে? পরাজিত করেছে। এবার ডিসটেন্সও পরাজিত করেছে। আর একটা জিনিস কি বলেছে? অর 7 সেকেন্ডও আবার কি হারিয়ে দিয়েছে। এর মানে এইখান থেকে যদি টি সময় লাগে তাহলে এইখান থেকে টি প্লাস কি লাগছে? টি প্লাস কি লাগছে? 7। মানে এইটুকু যেতে কি লেগেছে ওর? 7 সেকেন্ড কি সময় লেগেছে। তাহলে আমি বলতে পারি যে বির 35 মিটার ডিসটেন্স কভার করতে
7 সেকেন্ড লেগেছে, তাই কি না? 7 সেকেন্ড লেগেছে। তাহলে এর এই দৌড় শেষ করতে কত সময় লেগেছে কিভাবে বের করব? তো পরিষ্কার ভাষায় আমি রেজাল্ট কি সেটা বলে দিচ্ছি। এ আমার কি 200 মিটার কভার করছে এই সময়, ঠিক আছে? বি আমার কি 35 মিটার, 35 মিটার কি হারিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে 165 মিটার কভার করেছে। আবার কত মিটারে হারিয়ে দিয়ে টাইমে হারিয়ে দিয়েছে সেটা t প্লাস 7 সেকেন্ড। তাহলে দেখো এদের যে কত মিটার হারিয়েছে 35 মিটার। আর টাইমে কত হারিয়েছে 7। তাহলে বি এই ডিসটেন্সটা বি এর 35 মিটার ডিসটেন্সটাকে 7 সেকেন্ডে কভার করেছে। তাহলে এই 7 সেকেন্ডের ভ্যালু কত? 35 মিটার, বা বলতে পারি যে 35 মিটার যেতে কি 7 সেকেন্ড সময় লেগেছে। কি লাগছে? 7 সেকেন্ড আমার কি লাগাছে? সময় লেগেছে। তাহলে বলছে এ দৌড় শেষ করতে কত সময় লাগে? তাহলে দেখো 7 সেকেন্ড সময় লেগেছে বি এর 35 মিটার ডিসটেন্স কভার করতে। 35 মিটার কি ডিসটেন্স কভার করতে। তাহলে আমি এখান থেকে যদি বের করে নিই যে বি এর 200 মিটার, বি এর কি 200 মিটার কভার করতে টোটাল কত সময় লেগেছে? কত সময় লেগেছে? 5 বারে চলে যাবে, 5 দিয়ে কতবার? 40 সেকেন্ড। তাহলে বি এর টোটালটা কভার করতে কত লেগেছে? 40 সেকেন্ড। কত লেগেছে? 40 সেকেন্ড। তাহলে এর টাইম কত? টি। আর টি প্লাস 7 কি আমার 40। বি এর টাইম আমার যদি 40 হয় তাহলে টি এর টাইম কি? টি এর ভ্যালু কত? 40 মাইনাস 7। কারণ এর তো 7 সেকেন্ড কম লেগেছে। তাহলে কত হয়ে যাবে? 33 সেকেন্ড। অপশনে কিন্তু ভুল আছে, হ্যাঁ? অপশনে ভুল আছে। 34 হবে না, কেন 33 হবে। খুবই ভালো কোশ্চেন। কিচ্ছু নেই, এত কিছু আমি বোঝাচ্ছি, এত কিছু লেখার কোনো দরকার আছে? কোনো কিছু না। কোশ্চেন পড়ো, 200 মিটার এক প্রতিযোগিতায় এ বি কে 35 মিনিট বা 7 সেকেন্ড হারিয়েছে। ঠিক আছে, বি কে হারিয়েছে। তাহলে বি এই 35 মিটার ডিসটেন্স কভার করছে কত? 7 সেকেন্ডে। বি 35 মিটার ডিসটেন্স কভার করছে কি 7 সেকেন্ডে। তাহলে টোটাল 200 মিটার ডিসটেন্স কভার করছে কত সেকেন্ডে? সেটা বের করে নিলাম 40 সেকেন্ডে। 40 সেকেন্ডে। বি এর আমি কি পেয়ে গেলাম? টাইম। বি এর আমি কি পেলাম? টাইম। কত আমার? 40 সেকেন্ড। এবার হারিয়েছে কততে? 7 সেকেন্ডে। তার মানে কি এর কি 7 সেকেন্ড কম লেগেছে? মাইনাস করে দাও 7 থেকে 7 33। জাস্ট এইটুকুই তো সলিউশন। জাস্ট আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি তাই। কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে। জাস্ট আন্ডারস্ট্যান্ডিং। দেখো 1 কিমি 1 দৌড় বই এ বি এবং সি তিনজন প্রতিযোগী, ঠিক আছে? এ বি কে 50 মিটার এবং সি কে 69 মিটারে কি করে? প্রারম্ভ দিতে পারে। প্রারম্ভ দিতে পারে মানে কি? শুরু দিতে পারে। লিড। এটাকে বলে শুরু। প্রারম্ভ দিতে পারে কি? লিড দিতে পারে। ঠিক আছে। এর মানে কি? এ বি সি, এ বি সি এ 1000 মিটার টোটাল কভার করছে। এ বলল বি কে 50 মিটার তুই আগিয়ে থাক। তাহলে বি কত মিটার কভার করছে? 950 মিটার। এবার সি কে বলল কি 69 মিটার শুরু দিল, তুই 69 মিটার আগিয়ে থাক। ঠিক আছে, 69 মিটার যদি আগিয়ে থাকে তাহলে ওই সেম সময়ে, কারণ রেসটা আমার সেম সময় কি হয়েছে? শেষ হয়েছে। তাহলে ও কত ডিস্টেন্স কভার করছে? 931। 1000 থেকে কি করো? 69 মিটার বাদ দাও, কারণ 69 মিটার তোকে দৌড়াতেই হয়নি।
তাহলে এ কত 1000 মিটার, বি কত 950, সি কত 931 মিটার। তাহলে বলছে বি সি কে কত মিটারে প্রারম্ভ দিয়েছিল, বি সি কে কত মিটারে প্রারম্ভ দিয়েছিল। দেখো বি সি কে কত মিটারে প্রারম্ভ দিয়েছে, স্টার্টিং দিয়েছে, এদের কি সেম টাইমে এরা কি করছে, শেষ করছে সেম টাইম। এই 1000 মিটার কাছে টি সময়, এই 950 মিটার কাছে টি সময়, এ 931 কাছে কি টি সময়। সেটা কার 1000 মিটারের রেসের রেসপেক্টে, তাই কি না। আমি বি আর সি এর যদি কম্পারিজন করে দিই, দেখি 950 এর ক্ষেত্রে এ লিড দিয়েছে কত, এদের ডিফারেন্স কত 19 এর ডিফারেন্স। কিন্তু আমাকে তো বলছে 1 কিমি মানে 1000 মিটারের রেসে প্রতিযোগিতায় বিসি কে কত প্রারম্ভ দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখলাম 900 মিটারের ক্ষেত্রে কি প্রারম্ভ দিয়েছে কত, 950 মিটারের ক্ষেত্রে কত দিয়েছে 19। তাহলে 1000 মিটারের ক্ষেত্রে কত সেটা আমি বের করে 19 দিয়ে 50, 5 19 95 আর 0 বসাবো, 50 দিয়ে কত 2, 1000 মিটার সরি 20 হয়ে যাবে। তাহলে কত মিটারের প্রারম্ভ দিয়েছে 20। বিসি কে কত মিটারের লিড দিয়েছে 20 মিটারের লিড দিয়েছে। এ বি সি 1000, 950, 931 টি সময় কভার করছে। এবার বলছে বি সি কে কত ডিস্টেন্সের কি দিয়েছে লিড দিয়েছে। এবার দেখো আমি তো এর রেসপেক্টে বলে দিয়েছিল, আমাকে বি রেসপেক্টে বের করতে হবে। আর ধরো এ নেই, তাহলে বি আর সি আছে, বি এর ক্ষেত্রে কি এই 950 যদি টি সময় কভার করে, এ টি সময় কত 931, তাহলে ও কত ডিস্টেন্স আমাকে কি দিয়েছিল লিড দিয়েছিল, প্রারম্ভ দিয়েছিল 19, কিন্তু সেটা 950 এর ক্ষেত্রে, কিন্তু আমাকে বের করতে হবে কি 1000 এর ক্ষেত্রে। তাহলে 950 এর ক্ষেত্রে কি 9 আমার কি দেয় লিড, 19 আমার কি লিড দেয়, 950 এ ডিসটেন্সের ক্ষেত্রে কি আমার 19 লিড দেয়। তাহলে আমাকে 1000 ডিসটেন্সের ক্ষেত্রে কত লিড দেবে 20 মিটার লিড দেবে। নেক্সট কোশ্চেন, প্রারম্ভ দেয়, শুরু দেয়, লিড দেয়, একই জিনিস। দেখো একটি 1000 মিটার দৌড়ে এ বি কে 100 মিটারে পরাজিত করে, ঠিক আছে, এ বি কে 100 মিটারে পরাজিত করে। তার মানে টাইম সেম, এ যদি 1000 মিটার কভার করে টি সময়, বি কি করছে টি সময় কি 900 মিটার কভার করছে। 400 মিটার একটি দৌড়ে আবার কি বি সি কে কি 40 মিটারে পরাজিত করে, সি এর কথা বলেছে। এবার কিন্তু 1000 এর রেসপেক্টে বলে দেয়নি, আমাকে আলাদা একটা কি বলেছে রেস বলে দিয়েছে। সেটা কত 400 মিটারের ক্ষেত্রে সি কে কত 40 মিটারে কি পরাজিত করে। তাহলে 400 মিটার যদি বি টি সময় কভার করে, তাহলে সি কি করছে টি সময় কত 40 কম, কত কভার করছে 360। এবার বলছে 500 মিটার দৌড়ের ক্ষেত্রে এ সি কে কত লিড দিয়েছে, 500 মিটারের দৌড়ের ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে কি এ আর সি এর কি করতে হবে, আমাকে ভ্যালু বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে রেশিও নিতে হবে, কি নিতে হবে রেশিও, এ আর বি এর রেশিও আর বি আর সি এর রেশিও। কিন্তু ভুল করেও কিন্তু সবার রেশিও একসাথে নিয়ে নেবো না, এ আর বি 0 0 কেটে গেল। ঠিক আছে, 40 দিয়ে 10 বারে যে কত বারে 9 বারে, তাহলে 9 পাশে ফাঁকা আছে 9 বসাও, 10 পাশে ফাঁকা আছে 10 বসাও। তাহলে এ কত হয়ে যাবে 100, বি কত হয়ে যাবে 81, কত হয়ে যাবে 81। ঠিক, তাহলে এ সি কে কত মিটারে পরাজিত করছে, আমি দেখছি কত মিটারে পরাজিত করছে 19 মিটারে। কিন্তু এটা তো রেশিওতে, আর সেটা কি 1000 মিটারের ক্ষেত্রে, আমাকে বলছে কত মিটারের ক্ষেত্রে 500 মিটার। তাহলে এই 100 এর ভ্যালু কত, এই 100 এর ভ্যালু কত হয়ে যাবে 500, কারণ এ তো সমস্ত ডিসটেন্সটা কি করছে কভার করছে, তাই কি না, 500 মিটারে কি করছে কভার করছে। কিন্তু এর ভ্যালু কত 100, তাহলে 100 ভ্যালু কত 500,
এবার সি তো আমার কি করেছে, হেরেছে। সি আমার কত কম, কত রেশিওতে কত 19 কম গেছে, তাই কি না? মানে 19 ডিস্টেন্স হেরেছে। ডাইরেক্ট 19 এর ভ্যালু তুমি বের করে নাও। কত হয়ে যাবে? 0 0 কেটে গেল, তাহলে কত হয়ে যাবে? 95 মিটার। কত হয়ে যাবে? 95 মিটার। 95 মিটার। অপশন বি আমার কি রাইট আনসার। আমার কি রাইট আনসার। আরেকভাবে কি সলভ করতে পারি? 100 এর ভ্যালু কত? 100 এর ভ্যালু কত? 500। এর কত গুণ? এর কত গুণ? 10 গুণ। তাহলে সি কত ডিসটেন্স কভার করছে? ও 10 গুণ। ঠিক আছে। 19 810। ও সরি 5 গুণ, তাই তো, তাই তো। দেখো এর কত গুণ? 5 গুণ। তাহলে এরও কত হবে? 5 গুণ হবে। 5 অক্ষে 5, 5 আটে 40। তাহলে এ 500 মিটার টোটাল কভার করছে, আর এ টোটাল কভার করছে কত? 405 মিটার। তাহলে কত মিটারে হারিয়েছে? 95 মিটারে। এইভাবেও করতে পারো। আর আমরা কি করেছি? ডাইরেক্ট করেছি যে রেশিওতে কত মিটারে হারিয়েছে? 19 মিটারে হারিয়েছে। কত মিটারে? 19 মিটারে। 19 মিটারে হারিয়েছে। তাহলে এ কত টোটাল কভার করেছে? 100, কিন্তু কোশ্চেনে কত? 500। 100 এর ভ্যালু কত? 500। কত মিটারে হারিয়েছে? 19 মিটারে। 19 মিটারের ভ্যালু কত? 95 মিটার। 1 1 কিলোমিটার একটি দৌড়ে এ বি কে 30 সেকেন্ডে এবং বি সি কে 15 সেকেন্ডে পরাজিত করে। তো খুবই ভালো কোশ্চেন। যদি এ সি কে 100 মিটার পরাজিত করে, তাহলে 1 কিলোমিটার দৌড়তে এর গৃহীত সময় কত? ঠিক আছে। দেখো এ বি কে 30 সেকেন্ডে হারিয়েছে। তার মানে আমি যদি বলি 1 কিলোমিটারের কি আমার রেস, তাহলে এর এই 1 কিলোমিটার কভার করতে ধরো কি সময় লেগেছে? টি সময় লেগেছে। কি সময় লেগেছে? টি সময়। তাহলে বি কে পরাস্ত করেছে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে কি? তাহলে টি প্লাস 30 সেকেন্ড লেগেছে বি কভার করতে 1000 মিটার, 1000 মিটার। 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার, তাই কি না? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে এই 1 কিলোমিটার এর যদি টি সময় লাগে, তাহলে বি এর কি কত সময় লেগেছে? টি প্লাস 30 সেকেন্ড। তাহলে দেখো সি কে, এ সি কে পরাজিত করেছে, আর বি সি কে, সরি বি সি কে পরাজিত করেছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। ঠিক আছে। এই বি কত সেকেন্ডে পরাজিত করেছে? 15 সেকেন্ডে। তাহলে দেখো বি এতে কত বেশি সময় নিয়েছে 1000 মিটার কভার করতে? টি সময় তো নিয়েছে, প্লাস টি প্লাস 30 বি এর সময় তো নিয়েছে, প্লাস আরো এক্সট্রা কত নিয়েছে? 15, মানে কত? টি প্লাস 45। টি প্লাস কত? 45। তার মানে এর থেকে কনক্লুশন কি আসলো? এ বি কে 1000 মিটারের রেসের ক্ষেত্রে 30 সেকেন্ডে পরাজিত করেছে। আমি ধরে নিলাম এ কি 1000 মিটার টি সময় কভার করেছে, তাহলে কি বি সময় কত লাগছে? টি প্লাস 30। এবার বি এর থেকে আবার সি কত, বি সি কে কত মিটার পরাস্ত করেছে? 15 মিটারে। তাহলে বি কত? টি প্লাস 30। তাহলে সি এর কত হবে? টি প্লাস 30 প্লাস 15, তাহলে কত হবে? 45। ঠিক আছে। এবার বলছে এ সি কে, এ সি কে কত মিটারে পরাস্ত করেছে? 180 মিটারে পরাজিত করেছে। তাহলে বলছে এর কত সময় নিয়েছে, মানে কি টি এর ভ্যালু কত? এই টি এর ভ্যালু কত? এই টি এর ভ্যালু আমার কত সেকেন্ড হবে? কিভাবে বের করব? একদম ইজি। এর থেকে কত বেশি সময় নিয়েছে? 45 সেকেন্ড। কত নিয়েছে? 45। কত নিয়েছে? 45। ঠিক আছে।
তাহলে দেখো এর থেকে বেশি সময় নিয়েছে 45 সেকেন্ডে, মানে এ সি কে হারিয়েছে কত 45 সেকেন্ডে, কিন্তু বলছে এ সি কে হারিয়েছে কত ডিস্টেন্সে 180 ডিস্টেন্সে, 180 ডিস্টেন্সে। তাহলে এইখানে আমি বলতে পারি না যে 180 মিটার সি কভার করছে, 180 মিটার সি কভার করছে 45 সেকেন্ডে, 45 সেকেন্ডে, কত সেকেন্ডে 45 সেকেন্ডে। তাহলে টোটাল তো 1000 মিটারের রেস, 1000 মিটার তো মানে 1 কিলোমিটার, তাহলে 1000 মিটার ডিস্টেন্স কভার করতে সি এর কত সময় লাগছে, সি এর টাইম যদি আমি পেয়ে যাই, তাহলে সি এর থেকে সি এর কত 45 বেশি লাগছে, তাহলে 45 আমি বাদ দিয়ে দেবো, আমার কি আনসার বেরিয়ে যাবে। তাহলে দেখো 45 চারে কত 180, 4 দিয়ে কত হয়ে যাবে 1000, তাহলে কত হয়ে যাবে 250 হয়ে যাবে। তাহলে সি এর টোটাল টাইম লেগেছে কত 250 সেকেন্ড। তাহলে বলো তোমরা যে এর কত সময় লেগেছে, এর কত সময় লেগেছে, তাহলে টি এর থেকে কত বেশি 45 বেশি, তাহলে টি কি হবে 250 মাইনাস কি হবে 45, 250 মাইনাস কত হবে 45, তাহলে এর কত সময় লাগছে 1000 মিটার কভার করতে 205 সেকেন্ড, 205 সেকেন্ড। খতরনাক কোশ্চেন কিন্তু। আরেকবার বলে দিচ্ছি, আমি ধরে নিলাম 1000 মিটার কভার করতে এর টি সময় লেগেছে, এ বি কে পরাস্ত করেছে 30 সেকেন্ডে, মানে কি এর থেকে বি এর কত সময় বেশি লাগছে 30 সেকেন্ড বেশি লাগছে। এবার বি সি কে কত সেকেন্ডে পরাজিত করেছে 15 সেকেন্ডে, তাহলে বি যার সময় লাগছে 1000 মিটার কভার করতে সি এর কত বেশি সময় লাগছে 15 সেকেন্ড, তাহলে কত টি 45। এ সি কে কত ডিস্টেন্সে কি করেছে পরাজিত করেছে 180, কিন্তু কত টাইমে এ সি কে পরাজিত করেছে 45 সেকেন্ডে। তাহলে আমি বলতে পারি সি এর 180 ডিস্টেন্স কভার করতে 45 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখান থেকে আমি সি এর টোটাল সময়টা পেয়ে যাব। তাহলে সি এর 1000 মিটার কভার করতে কত সময় লাগছে 250 সময়। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে আমার কি 250, তাহলে টি এর ভ্যালু কত হবে 250 থেকে 45 বাদ দাও, টি এর ভ্যালু বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে। জাস্ট কোশ্চেন বুঝতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, আমি একটু জল খেয়ে নিই। 6 নাম্বার, এ এবং বি 200 মিটার একটি দৌড়ে যথাক্রমে 22 সেকেন্ড এবং 25 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, মানে একটা 200 মিটার রেস হয়, যেখানে 200 মিটার এ কভার করছে কত সেকেন্ডে, এ কভার করছে কি 22 সেকেন্ডে, কত সেকেন্ডে 22 সেকেন্ডে, আর এই 200 মিটার বি কভার করছে কত সেকেন্ডে 25 সেকেন্ডে। এবার বলছে যখন এ দৌড়টি সম্পূর্ণ করে তখন বি শেষ লাইন থেকে কত দূরে রয়েছে, মানে এই যে এন্ড লাইন, রেসের কি এন্ড লাইন থেকে কত ডিস্টেন্স আগে রয়েছে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। একদম ইজি কোশ্চেন, কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে। কিভাবে করব, একবার কোশ্চেনটা আমি লিখে বুঝিয়ে দিই তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে, তাহলে তোমরা কি আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা কি 200 মিটারের কি রেস, এর এইখান থেকে এটুকু কভার করতে কত সময় লেগেছে, টি এর মান কত 22 সেকেন্ড, আর এই 200 মিটারই বি এর কভার করতে লেগেছে কত 25 সেকেন্ড, কত সেকেন্ড 25 সেকেন্ড। তাহলে বলো তো, আমি যদি তোমাকে এখানে কোশ্চেন করতাম যে এ বি কে কত সেকেন্ডে হারিয়েছে, কত সেকেন্ডে 22 এর 25, তাহলে 3 সেকেন্ডে হারিয়েছে, তাই কি না? এটা যদি একটা কোশ্চেন দিত কত সেকেন্ডে হারিয়েছে 3 সেকেন্ড, এগুলোর দরকার নেই, কোশ্চেনে এটাই বলে দিয়েছে। তাহলে দেখো আমি তো জানি এ 200 মিটার 22 সেকেন্ডে কভার করে নিয়েছে, তাহলে ঠিক ওই 22 সেকেন্ডে এ কত দূর ছিল,
তাহলেই তো আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে বি 200 মিটার কভার করছে আমার কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। তাহলে 22 সেকেন্ডে যখন এ সমস্তটা কভার করে নিয়েছে, তাহলে বি কত ডিস্টেন্স কভার করছে? 25 কত 4, 25 8 কত 200, তাহলে এখান থেকে 22 8 কত 176 মিটার। এর মানে এইটা, যখন বি 200 মিটার ডিস্টেন্স কভার 22 সেকেন্ডে, তখন 22 সেকেন্ডে যখন এ 200 মিটার কভার করে 22 সেকেন্ডে, তখন বি 22 সেকেন্ডে কত মিটার কভার করছে? এই 176 মিটার। তাহলে এইখান থেকে ধরো এইটুকু 176 মিটার। তাহলে এটা হচ্ছে কি ডেড লাইন। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 24 মিটার। তাহলে কি 24 মিটার ডিস্টেন্সে কি করছে? লাইন থেকে কি দূরে আছে? এটা আমার শেষ লাইন। এখান থেকে এটুকু 200 মিটার, এখান থেকে এটুকু কত ধরো 76 মিটার। তাহলে কত? 24 মিটার। আবার বলছি দেখো, এই ডায়াগ্রাম কিচ্ছু নেই। কোশ্চেন আমি বুঝে গেছি। আমি জানি 200 মিটার কভার করছে বি, এটা বি 25 সেকেন্ডে। তাহলে আমি দেখে নেই এর তো 200 মিটার কভার করতে কত লাগছে? 22 সেকেন্ড। তাহলে 22 সেকেন্ডে এ কত ডিস্টেন্স কভার করছে? 22 সেকেন্ডে এ দেখলাম আমার 176 ডিস্টেন্স কভার করছে। আর 22 সেকেন্ডে এ কত ডিস্টেন্স কভার করছে? 200 মিটার। তাহলে কত মিটার পিছনে আছে? কত মিটার হারিয়েছে? আমি বললাম কত মিটার হারিয়েছে, তাহলে কি 24 মিটার হারিয়েছে। তাহলে শেষ লাইন থেকে কত মিটার দূরে আছে? 24 মিটার দূরে আছে। বোঝা গেল? মানে এইখান থেকে এটুকু যদি টি সময় লাগে, তাহলে এইখান থেকে এটুকু যেতে কি লাগছে? টি সময়। মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কভার করতে এর কত সময় লাগছে? 22। আর যেই সময় কি করেছে এ কি টোটাল ডিস্টেন্সটাই কভার করেছে 200 মিটার। তাহলে ডেড লাইন থেকে কত মিটার আগে ছিল? 24 মিটার। কত মিটার দূরে ছিল? 24 মিটার। কিছু নেই কোশ্চেনে। সমস্তটা আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি বন্ধু, ঠিক আছে? জাস্ট কোশ্চেনের মানে বুঝতে হবে। এগুলো তো আমার খাতায় ড্র করার কোনো দরকার নেই। আমি যদি বুঝে যাই আমার ড্র করার দরকার আছে? আমি তোমাদের বোঝাচ্ছি বলে আমি কি করছি? ড্র করে কি বোঝাচ্ছি বোর্ডে। আজকে লাস্ট কোশ্চেন, আর খুবই ভালো কোশ্চেন। 1 কিমি 1 দৌড় প্রতিযোগিতা, এটা প্রতিযোগিতা হবে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। এ বি ও সি কে যথাক্রমে 50 মিটার এবং 69 মিটারে এগিয়ে দেয়। এগিয়ে দেয় মানে কি? লিড দেয়। যার ফলে তারা একসঙ্গেই প্রতিযোগিতা কি করে? শেষ করে। একই সঙ্গে কি করে? প্রতিযোগিতা শেষ করে। মানে সবার কি টাইম আমার কি সেম। এর মানে এ, বি আর সি 1000 মিটারে, তাহলে এ টোটাল কি 1000 মিটার কভার করছে যেই টাইমে, সেই টাইমে এ কত 50 মিটার লিড দিয়েছে, মানে কত 950 মিটার কভার করছে। আর সি আমার কত 931 মিটার কভার করছে। ঠিক আছে, বলছে ওই জায়গায় বি সি কে কত মিটার এগিয়ে দেবে যার ফলে একই সঙ্গে তারা প্রতিযোগিতা শেষ করবে। দেখো এই কোশ্চেনটা করে এসছি অলরেডি কিন্তু, ঠিক আছে? কিন্তু লাস্টে জাস্ট এই কথাটা বলে দিয়েছে। কোশ্চেন কিন্তু একই, কোশ্চেনের মধ্যে কোনো পার্থক্য, একই সঙ্গে প্রতিযোগিতা শেষ করবে। কি হবে রাইট আনসার? দেখো এটা কিন্তু করে দিয়েছি, আমরা জানি কি হবে, এর আনসার কত হবে? 20 মিটার। এর আনসার কত হবে? 20 মিটার। কেন? বি সি কে কত মিটার এগিয়ে দিয়েছে? 19 মিটার, তাই কি না? কিন্তু সেটা তো 950 এর ক্ষেত্রে। তাহলে 950 মিটারের ক্ষেত্রে কি 19 মিটারে কি বি সি কে কি দিচ্ছে? লিড দিচ্ছে, এগিয়ে দিচ্ছে। তাহলে 1000 মিটারে কত দিবে?
20 মিটার। এবার 20 মিটার। আশা করি বুঝতে পারছো, একই কোশ্চেন। দেখো কত নম্বর কোশ্চেন ছিল? দেখো এই কোশ্চেনটা কি বলে দিয়েছে, একই, খালি একটু উল্টো। 1 কিমি 1 দৌড় প্রতিযোগিতায় এ বি কে সি তিনজন প্রতিযোগী প্রতিযোগী এ বি কে 50 মিটারে এবং বি সি কে 69 মিটার প্রারম্ভ দেয়, লিড দেয়। তাহলে বি সি কে কত মিটার প্রারম্ভ দিয়েছিল? আর এই কোশ্চেনে কি বলছে? কিছু না, একই কোশ্চেন, খালি একটু আলাদা ভাবে আমাকে বলে দিয়েছে। কত নম্বর কোশ্চেন? যে 1 কিমি দৌড় প্রতিযোগিতায় এ বি সি কে এ বি এবং সি কে 50 মিটার এবং 69 মিটার এগিয়ে দেয়, যার ফলে তারা একই সঙ্গে করে প্রতিযোগিতা শেষ করে। তাহলে প্রতিযোগিতায় বি সি কে কত মিটার এগিয়ে দেবে, যার যার ফলে তারা একই সঙ্গে প্রতিযোগিতা শেষ করবে। মানে এইখানে তো বলেছে বি সি কে কত মিটার এগিয়ে দেবে, মানে কত মিটার। কোশ্চেন কি বলছে? খুবই ভালো কোশ্চেন। এ বি এর তুলনায় 1.2/3 গুণ দ্রুত হারে দৌড়ায়। যদি এ বি কে 80 মিটারে প্রারম্ভ দেয়, তাহলে জয়ী বিন্দু থেকে কত দূরে থাকতে হবে যাতে এ এবং বি যেখানে একই সাথে পৌঁছাতে পারে, একই সাথে পৌঁছাতে পারে। মানে কি, আমার টাইম কি আমার সেম দিচ্ছে। দেখো প্রারম্ভ দেয় বা লিড দেয় বা শুরু দেয়, একই জিনিস, একই জিনিস কিনা? তার মানে এ বি কে কত মিটারে লিড দিচ্ছে? 80 মিটারে লিড দিচ্ছে। আর এইখানে আমার কি বলা আছে? এ বি এর তুলনায় 1.2/3 গুণ দ্রুত। মানে কি, এখান থেকে আমি কি পাবো বলতো? স্পিডের রেশিও পাবো। 1.2/3 মানে কত? 3 অক্ষে 3 আর 2 কত? 5, 5/3, 5/3। আর আমরা খুব ভালো করে জানি, টাইম যদি আমার কি থাকে? সেম থাকে। টাইম যদি আমার কি থাকে? সেম থাকে, তাহলে স্পিডের রেশিও কি হয়ে যায়? ডিস্টেন্সের রেশিও হয়ে যায়। আর ডিস্টেন্সের রেশিও কি হয়ে যায়? স্পিড রেশিও হয়ে যায়। টাইম যেখানে সেম, সেখানে কি স্পিড ইকুয়াল টু কি হয়ে যাবে? ডিস্টেন্স হয়ে যায়। তাহলে দেখো এইখানে তো আমি স্পিডের রেশিও আমাকে বলে দিয়েছে, এ আর বি এর স্পিডের রেশিও কত হয়ে যাবে? দেখো বি এর তুলনায়, মানে বেস কি আমার বি, তাহলে বি এর স্পিড রেশিও কত? 3। আর এর কত হয়ে যাবে? 5। তাহলে কি এর কি স্পিডের রেশিও পেয়ে গেলাম। তাহলে ডিস্টেন্সের রেশিও কি হবে? ডিস্টেন্সের রেশিও ওটাই হয়ে যাবে, যা আছে তাই হয়ে যাবে। তাহলে ডিস্টেন্সের রেশিও আমার কি হয়ে যাবে? 5:3 হয়ে যাবে। এবার দেখো, তার মানে টি টাইমে রেশিওতে এ কত মিটার কভার করে? 5 মিটার কভারে। বি কত মিটার কভার করে? 3 মিটার কভার করে। তার মানে একসাথে কি করছে তারা? রেসটা কি করছে? শেষ করছে। তাহলে কি লিড দিয়ে 3 মিটার কভার করেছে, মানে লিড দিয়েছে। তাহলে কত মিটার লিড দিয়েছে? 2 মিটারের। কিন্তু কোশ্চেনে বলছে কত মিটার লিড দিয়েছে? 80 মিটারের লিড দিয়েছে। তাহলে 2 সমান সমান কত? 80 মিটার। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান আমার কত হয়ে যাবে? 40 মিটার। 1 সমান সমান কত হয়ে যাবে? 40 মিটার। তাহলে দেখো এইখানে বলছে জয়ী বিন্দু থেকে কত দূরে, মানে স্টার্টিং পয়েন্ট থেকে যে জয়ী বিন্দু সেটার ডিসটেন্সটা, মানে পুরো রেসের যে ডিসটেন্সটা, মানে কত মিটারে কি হয়ে গেছে? প্রতিযোগিতা হয়েছে, সেই ডিসটেন্সটা চেয়েছে। তাহলে এ তো পুরো ডিসটেন্সটাই কভার করছে, রেস হচ্ছে কত? রেশিওতে 5 মিটার। তাহলে 5 এর ভ্যালু কত হয়ে যাবে? 5 সমান সমান কত হয়ে যাবে? 5 ইনটু 40, 200 মিটার আমার কি হয়ে যাবে? রাইট আনসার। 200 মিটার কি হয়ে যাবে? রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন। স্পিডের রেশিও আমাকে দিয়ে দিয়েছে, টাইম সেম বলেছে, সেখান থেকে আমি জেনে নিলাম কি হলো? ডিসটেন্স আর স্পিডের রেশিও কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। দেখছি রেশিওতে কত মিটার লিড দিচ্ছে? 2 মিটারে। কিন্তু কোশ্চেনে বলছে কত? 80 মিটারে। টোটাল রেস কত মিটারে? রেশিওতে 5 মিটারে। তাহলে অরিজিনালি কত? 5 এর ভ্যালু বের করে নিয়েছি, বেরিয়ে গেছে। নেক্সট কোশ্চেন। এইটা খুবই ভালো কোশ্চেন। 200 মিটার দৌড়ে শ্রুতি 4 কিমি ঘন্টা বেগে দৌড়াতে পারে।
মানে শ্রুতির স্পিড আমাকে কত দিয়ে দিয়েছে, 4 কিমি পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, শ্রুতি বিনাকে শুরুতে 18 মিটার লিড দেয়, এর মানে কি? লিড দেওয়া কি জিনিস আমি বুঝিয়ে এসেছি আগে। ঠিক আছে, শ্রুতি, তাই না? শ্রুতি আর কি, আমার রেস কত, 200 মিটার, তাহলে কি 200 মিটার টোটাল কভার করেছে শ্রুতি। একে কত মিটার লিড দিয়েছে, 18 মিটার। তাহলে বিনা কভার করেছে কত টি সময়ে, 182 মিটার। টি সময়ে যদি শ্রুতি 200 মিটার কভার করে, তাহলে টি সময়ে কত মিটার কভার করছে, 82 মিটার। এই পর্যন্ত। যখন কোশ্চেন পড়বো আরো কিছু তো আমাকে বলতে পারে, তখন কি চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে কি পড়ছে। দেখো, এখনো তাকে 30 সেকেন্ডে পরাজিত করে। এই কোশ্চেন গুলো আমরা করে এসেছি, এই টাইপের কোশ্চেন। দেখো, তাহলে দেখো 200 মিটারের রেস 18 মিটার লিড দেওয়ার পরও শ্রুতি বিনাকে কত সেকেন্ডে পরাজিত করেছে, 30 সেকেন্ডে। তার মানে এই 200 মিটার কভার করতে যদি শ্রুতি টি সময় লাগে, তাহলে বিনার এই 182 মিটার কভার করতে কি লেগেছে, টি সময় তো লেগেছে, প্লাস এক্সট্রা কত লেগেছে, 30 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এখান থেকে আমি দেখলাম 200 মিটার কভার করতে শ্রুতি টি সময় লেগেছে, 182 মিটার বিনার কভার করতে টি প্লাস 30 সেকেন্ড লেগেছে। ঠিক আছে, আর আমাকে শ্রুতির স্পিড দিয়ে দিয়েছে, আমাকে চেয়েছে কি বিনার স্পিড কত, বিনার গতি কত। তাহলে কিভাবে পাবো, আমরা খুব ভালো করে জানি। দেখো, ডিসটেন্স সমান কি হয়, স্পিড ইনটু টাইম। আর যদি আমরা ডিসটেন্সকে টাইম দিয়ে ভাগ করি, তাহলে কি পাই, স্পিড পাই। আর টাইম কিভাবে পাই, ডিসটেন্সকে যদি আমরা কি করি, স্পিড দিয়ে ভাগ করি, তাই কি না? এগুলো কি ছোট ছোট কনসেপ্ট আমরা শিখে এসেছি। কোথায় শিখে এসেছি, টাইম স্পিড ডিসটেন্স চ্যাপ্টারে। টাইম স্পিড ডিসটেন্স কি চ্যাপ্টারে আমরা কি শিখে এসেছি। আর একটা জিনিস কি, যদি স্পিড আমার কি থাকে, স্পিড আমার কিলোমিটার পার আওয়ার থাকে, কিলোমিটার পার আওয়ার, সেটাকে যদি আমাকে কি করতে হয়, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয়, মিটার পার সেকেন্ডে। তাহলে কত গুণ করতে হয় আমরা জানি, 5/18, 5 বাই কত, 18। এবার দেখো, স্পিড যদি কি থাকে, মিটার পার সেকেন্ডে থাকে, কি থাকে, মিটার পার সেকেন্ডে থাকে, সেটাকে যদি আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে কত গুণ করতে হয়, ঠিক এর উল্টোটা কি হয়ে যাবে, 18/5 গুণ করতে হয়। এগুলো আমরা সবাই জানি, যারা টাইম স্পিড ডিসটেন্স চ্যাপ্টার করেছো তারা কি সবাই জানি। যারা টাইম স্পিড ডিসটেন্স চ্যাপ্টার করনি, তারা অবশ্যই করে নেবে। আমাদের ইউটিউব চ্যানেলে পুরো প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, টাইম স্পিড ডিসটেন্স টোটাল 5টা কোর্স ক্লাস আছে। ক্লাস যদি করে নাও, আর কোনোদিন তোমাকে টাইম স্পিড ডিসটেন্সে কোনো প্রবলেম হবে না, এটুকু বলতে পারি। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা কোশ্চেন সলভে যাই। এটা তো বেসিক কনসেপ্ট টাইম স্পিড ডিসটেন্সে, সেটা বলে দিলাম। ঠিক আছে, এবার দেখো, আমি যদি কোনো মতে শ্রুতির টাইমটা বের করে নিই, তাহলে আমি কি বিনার টাইমটা পেয়ে যাবো না, এর থেকে কত, 30 মিনিট, 30 সেকেন্ড বেশি পেয়ে যাব। আর এটা ডিসটেন্স, এটা কি টাইম, ডিসটেন্সকে যখন আমি কি করব, টাইম দিয়ে ভাগ করবো, তখন তো স্পিড পেয়ে যাবো বিনার। তাহলে আমাকে সবার প্রথমের কাজ কি, আমাকে যেইভাবে হোক শ্রুতির কি করতে হবে, টাইমটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো, শ্রুতির স্পিড তো দেওয়াই আছে, সেটা কত, সেটা 4 কিলোমিটার পার আওয়ার। দেখো এই পাশে করছি, হ্যাঁ। তাহলে শ্রুতির ডিসটেন্স কত, 200 মিটার। এবার যেহেতু ডিসটেন্স আমার মিটারে আছে, অ্যাকচুয়ালি শ্রুতির আমার স্পিডটা কিসে দিয়েছে, কিলোমিটার পার আওয়ারে, তাহলে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে। আর মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে, 5/18 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। যখন 5/18 দিয়ে গুণ করব, দেখো এই 18টা কি উল্টে উপরে চলে যাবে, উল্টে উপরে চলে যাবে না, তাহলে আমি লিখে দিলাম ওইভাবেই। এই যে 5/18টা আছে, 18টা কি হয়েছে, উপরে উঠে গেল। তাহলে 4×5 = 20, 20 কত, 10 বারে। তাহলে টি সমান সমান কত হয়ে গেল, টি সমান সমান কত হয়ে গেল, 180 সেকেন্ড, 180 সেকেন্ড।
তাহলে শ্রুতির কত সময় লেগেছে? 180 সেকেন্ড। তাহলে বিনার এই 182 মিটার কভার করতে কত সময় লাগছে? 180 সেকেন্ড প্লাস কত? 30 সেকেন্ড। টি এর ভ্যালু কত? 180। 180 প্লাস 30, তাহলে আমার কত হয়ে যাবে? 210 সেকেন্ড। 210 সেকেন্ড। এবার তো আমরা ডাইরেক্ট বের করতে পারি। বিনার ডিসটেন্স কে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে? স্পিড পেয়ে যাব। তাহলে বিনার স্পিড কত? চলো তাহলে বিনার স্পিড বের করে নিই আমরা। বিনার স্পিড, তাহলে বিনার ডিসটেন্স কত? 182, 182 আর টাইম কত? 210। এবার দেখো এটা কি স্যার মিটারে আছে আর টাইম কি সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ডে বেরোবে অ্যান্সার। কিন্তু অপশনে দেখো কিলোমিটার পার আওয়ার আছে, তো কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য কি করতে হবে? মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 18/5 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো অ্যান্সার কত হবে? 2 দিয়ে যদি আমি কাটি তাহলে এখানে কত হয়ে যাবে? 9 হবে। এখানে কত হবে? 105। আর কি কাটাকাটি যাবে? কাটাকাটি যাবে না। তাহলে আমাকে রাইট করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করলে কত হবে? 9 দুগুণে কত? 18। 8 নং 72 আর কত? 73। 9 কে 9 আর 7 কত? 1638 হচ্ছে। আর নিচে কত? 500, 525 হয়ে যাবে। 500। এবার কিচ্ছু করার নেই, তোমাকে ডাইরেক্ট ভাগ করতে হবে। কি করতে হবে? ডাইরেক্ট ভাগ করবে। এটা এনটিপিসি তে আসা একটা কোশ্চেন। এবার দাও একটু অপশনের দিকে তাকাও। তো 5 দিয়ে যদি ভাগ করি 3 5 1575 মানে 3 পয়েন্ট সামথিং বেরোবে। আমি 4 দিয়ে যদি দেই তাহলে কি হবে? 4 5 20 মানে 2000 পার হয়ে যাবে। তাহলে 4 দিয়ে যে অপশন আছে সেটা তো হবে না। তো এটা তো আমার কি আসবে? পয়েন্টে আসবে। এটা যদি দেই 3 7 কত? 21। এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে। 3 7 21 থাকবে 3 4 7 মানে 3 এর পর 4 যাবে। মানে 3.4 বেরোবে। হবে না। এখানে দেখি আমি 1575 3.1 দিয়ে যাবে। দেখো এখানে এই যদি আমি এটাকে ক্যালকুলেট করি, দেখো এটা কি 24/7 ফর্মে আছে, তাহলে এটাকে কাটাকাটি যাবে না, তাহলে তো এই অ্যান্সার হবে না। এটা আমার চেক করার দরকার নেই। তো 3 পয়েন্ট দিয়ে একটাই অপশন আছে, অপশন বি। অপশন বি আমার কি হবে? রাইট অ্যান্সার। 3 পয়েন্ট এমনি তো ক্যালকুলেট করলেও আমি দেখছিলাম কি 3.12 বেরিয়েছিল। দেখো এই ফর্মে তো আসবে কাটাকাটি করে, এখানে তো কাটবেই না, কাটবেই না। তাহলে ডাইরেক্ট ভাগ করতে হবে। ডাইরেক্ট ভাগ করলে 3.12 বেরোবে। সেটা ভাগ করার দরকার নেই। একটা অপশন, এই অপশন হবে না, এই অপশন হবে না, এই অপশন, তাহলে কোন অপশন হবে? বি অপশন। আগে ডাইরেক্ট ভাগ করো, তবুও এটাই অ্যান্সার বেরোবে। খতরনাক কোশ্চেন বলতো, কিলোমিটার পার আওয়ার। সবসময় দেখো যখন দেখবে যে ক্যালকুলেটিভ কোশ্চেন তখন বাই অপশন যাবে। তখন এটাকে ভাগ করতে হচ্ছে। এ দেখো 4 কে যদি 24 দিয়ে ভাগ করে কি হবে? পয়েন্টে বেরোবে। হবে না। দেখতে পাচ্ছি 3 5 কত? 15। 1500 হবে আর 1575 হবে। আর যদি আমি 4 দিয়ে দিই তাহলে কত হবে? 2000 পার পার হয়ে যাবে। তাহলে 4 দিয়ে এই অপশনে হবে না। আর একটা অপশনে বেঁচে আছে, সেটা হচ্ছে বি। এটা হচ্ছে টেকনিক একটা। নেক্সট কোশ্চেন। দেখো এ কমা বি এবং সি একই সময়ে 12 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ, বি এবং সি এর গতি দিয়ে দিয়েছে 4 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা আর 2 কিমি পার ঘন্টা হলে তারা কত ঘন্টা পরে আবার যাত্রার শুরুর স্থানে মিলিত হবে? দেখো এই পর্যন্ত আমরা যে কোশ্চেন গুলো করছিলাম সেটা হচ্ছে লাইনার বেস, মানে সরল রেখা রেস গুলো ছিল। এবার কি সার্কুলার ট্র্যাক বেস হবে, সার্কুলার ট্র্যাক বেস। তাহলে এর কনসেপ্ট আগে আমরা সবার আগে দেখে নিই, সার্কুলার ট্র্যাকের কনসেপ্ট কি। দেখো
এটা একটা সার্কুলার ট্র্যাক। দেখো ৩ জন প্রতিযোগী আছে ভাবো। এ, বি অ্যান্ড সি। ৩ জন কি প্রতিযোগীর মধ্যে কি হচ্ছে? রেস। এবার ধরো এইখান থেকে কি হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা কি আমার স্টার্টিং পয়েন্ট পি বিন্দু। পি বিন্দু থেকে কি হচ্ছে রেস শুরু হচ্ছে। কি হচ্ছে রেস শুরু হচ্ছে। এইখান থেকে এ, এইখান থেকে বি, এইখান থেকে কি সি কি করলো দৌড়াতে শুরু। এ, বি আর কি সি। ঠিক আছে। এর একটা রাউন্ড কমপ্লিট করতে, পুরো একটা রাউন্ড কমপ্লিট করতে ধরো 5 সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড? 5 সেকেন্ড। বি এর একবার রাউন্ড কমপ্লিট করতে 6 সেকেন্ড সময় লাগে। সি এর এক রাউন্ড কমপ্লিট করতে 10 সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড কি লাগে? সময় লাগে। তাহলে তোমাকে যদি আমি কোশ্চেন করি শুরুর পয়েন্টে এরা কত সময় পর প্রথমবার মিলিত হবে একসাথে? ভালো করে বুঝবে কিন্তু। একবার রাউন্ড দিতে এর কত 5 সেকেন্ড সময় লাগে, বি এর কত 6 সেকেন্ড সময় লাগে, সি এর কত 10 সেকেন্ড সময় লাগে। তাহলে এই শুরুর পয়েন্টে, এই ঠিক এই পয়েন্টে একসাথে কত সময় পর প্রথমবার মিলিত হবে? ফার্স্ট টাইম কি হবে? মিলিত হবে। এটা কি আমার ডিরেকশন কি? সেম ডিরেকশন। কি সেম ডিরেকশনে কি করছে সবাই? দৌড়চ্ছে। তাহলে তাদের মিটিং টাইম হবে, মিটিং টাইম কি হবে? এদের একবার রাউন্ড দিতে যে টাইমটা লাগছে তার কি এলসিএম লসাগু কি হবে? এই 5, 6 আর 10 এর কি এলসিএম কি হবে? এলসিএম। এলসিএম। তাহলে অ্যান্সার কি হবে? 5, 6, 10 এর এলসিএম কত হবে? 30 হবে। 30 সেকেন্ড পর, 30 সেকেন্ড পর কি তারা এই শুরুর স্থানে কি আবার একসঙ্গে কি হবে? মিলিত হবে। একসঙ্গে কি হবে? মিলিত হবে। তাহলে কি দেখলাম? যখন কোনো পয়েন্ট থেকে একবার রাউন্ড দিতে, এই সার্কেলটা একবার রাউন্ড দিতে ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া আছে এর 5 সেকেন্ড, বি এর 6 সেকেন্ড, সি এর কত 10 সেকেন্ড। তাহলে এই যে শুরুর পয়েন্টে আবার কত সময় পর একসাথে মিলিত হবে? তাহলে ডাইরেক্ট অ্যান্সার কি হবে? এই টাইমের কি হয়ে যাবে? লসাগু এলসিএম হয়ে যাবে। কি হয়ে যাবে? লসাগু। মিটিং টাইম কি হয়ে যাবে? ফার্স্ট টাইম মিটিং ফার্স্ট মিটিং টাইম আমার কি হয়ে যাবে? এদের কি লসাগু। তাহলে কনসেপ্ট কি দেখলাম? মিটিং টাইম আমার কি হয়ে যাবে? এ বি সি এর টাইমের কি হয়ে যাবে? এলসিএম। এবার দেখো একটা কোশ্চেন দিল, এটা তো কনসেপ্ট 1। কি হলো? কনসেপ্ট কি 1, কনসেপ্ট 1। এবার দেখো কনসেপ্ট 2। এই যে সার্কুলার ট্র্যাকটা আছে টোটাল 30 কিমি। কি 30 কিমি কত ডিসটেন্স? ডিসটেন্স আমার কত? 30 কিমি। এবার ধর স্টার্টিং পয়েন্ট আছে পি, এইখান থেকে 3 জন প্রতিযোগী আছে এ, বি, সি। এ, বি,
এদের স্পিড এর 5 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার, এর 6 কিমি পার আওয়ার, আর এর 10 কিমি পার। তাহলে কোশ্চেন বলবে ফার্স্ট টাইম কখন মিটিং হবে, ফার্স্ট টাইম স্টার্টিং পয়েন্টে, ফার্স্ট মিটিং টাইম। ফার্স্ট মিটিং টাইম কি হবে? কোশ্চেন বলছি, ধরো 3 জন প্রতিযোগী আছে এ বি সি, একটি সার্কুলার ট্র্যাকে কি করলো, দৌড়াতে শুরু করলো। আর টোটাল সার্কুলার ট্র্যাকের ডিসটেন্স কত? 30 কিমি। এবার এ বি সি এর কি টাইম দিয়ে দেয়নি, আমাকে কি দিয়েছে, স্পিড দিয়ে দিয়েছে। তাহলে বলছে ফার্স্ট টাইম এই স্টার্টিং পয়েন্টে কতক্ষণ পর তারা একসঙ্গে মিলিত হবে। তাহলে আমরা খুব ভালো করে জানি যে একসঙ্গে কখন মিলিত হয়, ওদের কি এক রাউন্ড দিতে কত সময় লাগছে, এর কত সময় লাগছে, বির কত সময় লাগছে, সি এর কত সময় লাগছে, তাদের কি এলসিএম কি হয়, তাদের মিটিং টাইম। এবার এইখানে তো আমার টাইম দিয়ে দেয়নি, তাহলে আমাকে কি করতে হবে, টাইমটা কি করে নিতে হবে, বের করে নিতে হবে। দেখো তাহলে এ টাইম, বি টাইম আর সি টাইম আমরা কিভাবে পাবো, এটা টাইম। এই টোটাল সার্কেলটার ডিসটেন্স কত, পরিধি কত, পরিধি মানে তো সার্কেলের পরিধি, এটা কি বলা, পরিধি তো, এটা পরিধি। আর পরিধি মানে কি, সার্কুলার কি ডিসটেন্স কত, 30 কিমি। তাহলে এ কত কিমি স্পিড, 5 কিমি পার আওয়ার। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে এর কত সময় লাগবে, 6 ঘন্টা সময় লাগবে, 6 ঘন্টা। বি এর কত সময় লাগবে, 30 কে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে, 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা সময় লাগবে। সি এর কত সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে। তাহলে এবার আমি টাইম পেয়ে গেছি। দেখো এই কোশ্চেনে ডাইরেক্ট টাইম দেওয়া ছিল, টাইমের এলসিএম বের করে নিয়েছি, আনসার বেরিয়ে গেছে। এই কোশ্চেনে কি ডিসটেন্স দেওয়া আছে আর আমার স্পিড দেওয়া আছে, আমাকে টাইমটা বের করে নিতে হচ্ছে। ডিসটেন্স কে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি আমরা টাইম পাই, এর টাইম বের করলাম, বি এর টাইম বের করলাম, সি এর টাইম বের করলাম, তাহলে কি হয়ে যাবে, আনসার কি হয়ে যাবে, এদের কি এলসিএম, এদের কি হয়ে যাবে এলসিএম, লসাগু এলসিএম। তাহলে 6 5 3 এর লসাগু কত হয়ে যাবে, আমার কি হয়ে যাবে, 30 হয়ে যাবে। তাহলে 30 ঘন্টা পর কি হবে, তারা একসাথে কি হবে, মিলিত হবে। তখন কনসেপ্ট 2, এটা কি আমার কনসেপ্ট 2। তো দুই টাইপের কোশ্চেন হবে এখান থেকে। আমি যেইভাবে সিস্টেমেটিক অনুযায়ী তোমাদের শিখিয়ে দিচ্ছি, কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, কোথাও পাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি ইউটিউব খুঁজে দেখো না। তাহলে সার্কুলার ট্র্যাকের উপর বেস করে রেসের যে কোশ্চেন হয়, দুটো টাইপ আমরা দেখলাম। ফার্স্ট টাইপ কি, টাইম দিয়ে দেবে, সেকেন্ড টাইপে কি আমাকে ডিসটেন্স দিয়ে দেবে, স্পিড দিয়ে দেবে, মিটিং টাইপের। ফার্স্ট টাইম কবে কখনই কি হবে, একসাথে মিলিত হবে। ঠিক আছে, এবার দেখো কনসেপ্ট 4, কনসেপ্ট 3, কনসেপ্ট কনসেপ্ট 4। দেখো এই টোটালটা ডিসটেন্স, সার্কুলার ট্র্যাকের ডিসটেন্স 30 কিমি, এইখানে কত, 30 কিমি।
30 কিমি। এটা আমার কি স্টার্টিং পয়েন্ট, এটাও কি আমার এখান থেকে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং। তাহলে দেখো এখানে দুইজন প্রতিযোগী আছে, এ আর কি বি, যারা কি একই দিকে কি করছে, দৌড়চ্ছে, একই দিকে কি হচ্ছে, দৌড়চ্ছে। ঠিক আছে। এর স্পিড 10 কিলোমিটার/আওয়ার আর বি এর স্পিড 8 কিমি/আওয়ার, 8 কিমি/আওয়ার। এটা কোন ডিরেকশন, সেম ডিরেকশন। কন্ডিশন কি, সেম ডিরেকশন, সেম ডাইরেকশন। সেম ডাইরেকশন। দেখো এবার এখানে কি হবে, এ কি হচ্ছে, এটা এ, 8 কিমি/আওয়ার স্পিডে, বি এর অপোজিটে, মানে একে অপরের অপোজিটে, আর এর স্পিড 7 কিমি/আওয়ার। তাহলে কখন তারা প্রথমবার মিলিত হবে, কত সময় পর তারা কি হবে, প্রথমবার কি হবে, মিলিত হবে। ভালো করে বোঝো। আমাকে ডিসটেন্স দিয়ে দিয়েছে সার্কুলার ট্র্যাকের, এবার কি এরা এ বি কি একই দিকে দৌড়াচ্ছে, আর বি কি, আর এই 4 নম্বর কনসেপ্টে কি, এ বি কি অপোজিট, একে অপরের কি বিপরীত দিকে কি করছে, দৌড়তে শুরু করেছে। তাহলে কোন সময় পরে তারা কি হবে, মিলিত হবে, প্রথমবার কি হবে, মিলিত হবে। তাহলে তোমরা খুব ভালো করে জানো যে এই ক্ষেত্রে কি হবে, রিলেটিভ স্পিডে কাজ করবে, কি করবে, রিলেটিভ স্পিডে কাজ করবে, রিলেটিভ স্পিড। এই ডিসটেন্সটা কি 30, তাহলে এই 30 ডিসটেন্সটা, তাহলে এখানে টি সমান কি হবে, এই 30 ডিসটেন্স কে কভার করবে, এ আর বির কি মিলিত, মিলিত কি হবে, স্পিড দিয়ে কি করবে, কভার করবে, এ আর বি কি মিলে কভার করবে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কি হবে, দেখো একে অপরের বিপরীত দিকে কি হয়, রিলেটিভ স্পিড কি হয়ে যায়, যোগ হয়ে যায়, রিলেটিভ স্পিড সমান কি হয়ে যায়, s1 প্লাস s2। তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে এখানে 7 আর 8 15, 7 8 কত হবে 15। তাহলে 1 ঘন্টায় কি করছে, 15 কিমি কি করবে, কভার করবে। তাহলে 30 কত কভার করবে, 30 কিমি ডিসটেন্স কত ঘন্টায় কভার করবে, কত ঘন্টায়, 2 ঘন্টায়। কি হয়ে যাবে অ্যান্সার, কত হয়ে যাবে, 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টার পরে এরা একে অপরের সাথে কি করবে, মিলিত হবে ফার্স্ট টাইম। কিচ্ছু না, এটা কি টাইম স্পিড ডিসটেন্সের কনসেপ্ট। এবার দেখো সেম ডিরেকশন, তাহলে এখানে কি হবে, রিলেটিভ স্পিড কি হবে, মাইনাস হবে। এবার একটা জিনিস মনে রাখবা, s1 সবসময় কি হবে, s2 থেকে কি হবে, বড় হতে হবে। কারণ সেম ডিরেকশন, দেখো এ যদি সরল রেখায় হতো তাহলে দেখো s1 এর স্পিড কি বেশি, s2 মানে এর স্পিড বেশি, বি এর স্পিড কম, তাহলে এ তো কি হবে, আগে কি করে দেবে, সোজা চলে যাবে, সোজা চলতেই থাকবে, চলতে থাকবে, কখনো মিলিতই হবে না। কিন্তু যেহেতু সার্কুলার ট্র্যাক, তাহলে কি করবে, এর থেকে যত ডিসটেন্স বেশি, 2 ডিসটেন্স বেশি, তাহলে এই 2 2 কভার করতে 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 করবে, একটা সময় কি হবে, যায় কোনো না একটা কোনো পয়েন্টে কি হবে, মিলিত হবে। আমাকে সেই টাইমটাই বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। রিলেটিভ স্পিড কি হবে, সেম ডিরেকশন হলে রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয়ে যায়, s1 মাইনাস s2। আর কি বললাম, s1 কি অলওয়েজ কি হবে, বেশি। দেখো s1 কি আছে, বেশি আছে, এর ভ্যালু কত, বেশি। তাহলে 30 আমার কি ডিসটেন্স, তাহলে রিলেটিভ স্পিড কত হবে, 10 মাইনাস 8 কত হয়ে যাবে, 2 কিমি/আওয়ার। তাহলে আমার টাইম কত হয়ে যাবে, 15 আওয়ার, 15 আওয়ার। তাহলে ডিরেকশন সেম হলে এই টাইপের কোশ্চেন কি হবে,
টাইম সমান সমান কি হবে ডিস্টেন্স মাইনাস s1 মাইনাস s2। আর অপোজিট ডিরেকশন যদি এটা কি আমার অপোজিট ডিরেকশন দেখো দুইজনে কি অপোজিট ডিরেকশনে দৌড়চ্ছে, অপোজিট ডাইরেকশন, তখন ফার্স্ট মিটিং টাইম কি হবে ডিসটেন্স কে দিয়ে রিলেটিভ স্পিড s1 প্লাস s2 দিয়ে কি করবে কভার করবে। আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, এর বাইরে কিচ্ছু নেই। দেখো প্রত্যেকটা কোশ্চেন করানোর আগে আমি ডিটেইলে কনসেপ্ট আলোচনা করি কেন, কারণ যাতে তোমাদের কনসেপ্টে কোনো প্রবলেম থাকে, যে কোনো কোশ্চেন আসলে তোমরা কি করতে পারো। অনেকে কি করে মুখস্থ করে, হ্যাঁ এরকম কোশ্চেন থাকলে এরকম, এরকম কোশ্চেন থাকলে এরকম, না কনসেপ্টের উপর আমাকে জোর দিতে হবে। কনসেপ্ট যদি আমার কি থাকে স্ট্রং থাকে তাহলে যে কোনো কোশ্চেন আমরা কি করতে পারবো। আর ল্যাঙ্গুয়েজ বেস যখন ঘুরিয়ে কোশ্চেন দেবে তখন আমার কোনো মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, আর ম্যাথে কোনো মুখস্থ বিদ্যা কাজে লাগে না, আমাকে কনসেপ্ট বুঝতে হবে। ওকে, দেখে নাও একবার, প্রত্যেকটা জিনিস কিন্তু খাতায় নোট করবো। তাহলে সার্কুলার ট্র্যাকে কয়টা কনসেপ্ট বললাম, চারটে। দেখো 11 নম্বর কোশ্চেন, একটি পার্কের পরিধি কত 750 মিটার, এ এবং বি একটি বিন্দু থেকে একই দিকে, মানে কি ডিরেকশন আমার সেম, একই দিকে 6 পয়েন্ট এত কিমি আর কত 4.75 কিমি পার আওয়ার বেগে কি চলতে শুরু করে, কত সময় পর তারা একে অপরের সাথে মিলিত হবে। তাহলে কি হবে, তাহলে টাইম কি হবে সেম ডিরেকশন, তাহলে কি হবে s1 মাইনাস s2, তাহলে কত হয়ে যাবে আমার 2 হয়ে যাবে। আর এইখানে আমাকে কি দেওয়া আছে 750 মিটার, 750 কি মিটার, আর আমার রিলেটিভ স্পিড কি আছে কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার কি আছে পার আওয়ারে আছে। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে কি হবে মিটার পার সেকেন্ডে। তাহলে কত হবে 5/18, 5/18। তাহলে দেখো এই 18টা উল্টে কি হয়ে যাবে উপরে চলে যাবে, 18টা উল্টে চলে যাবে উপরে, এরকম হবে কি না 750 ইন্টু 18, আর নিচে 5 দুগুণ কত 10 হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমার দেখো এটা কি সেকেন্ডে টাইম বেরোবে, কারণ এটা আমার কি মিটারে আর আছে আমার কি মিটার পার সেকেন্ডে, তাই কি না। তাহলে আমার টাইমটা বেরোবে সেটা কি বেরোবে সেকেন্ডে বেরোবে। তাহলে দেখো 750 এইখান থেকে যদি আমি গুণ করি আমার কত বেরোবে সেটা আমি দেখে নিই, 75 ইন্টু 18। দেখো যারা এক লাইনে গুণ করতে পারো না তারা একবার দেখে নাও, 5 আর কত 40, 40 শূন্য 4 হাতে রাখো, 7 8 56, 7 8 56 আর 5 অক্ষে 5, তাহলে 56 আর 5 কত 61, 61 আর 5 কত 65, 65 5, 7 অক্ষে 7 আর হাতের কত 6, তাহলে কত হবে 1350। তাহলে কত হবে 1350 সেকেন্ড, 1350 সেকেন্ড। তাহলে টোটাল কি মিটিং টাইম কি 1350 সেকেন্ড, কিন্তু অ্যান্সার আমার কিসে আছে ঘন্টাতে আছে। তাহলে ঘন্টাতে কনভার্ট করতে হলে আমাকে কি করতে হবে, এটা ঘন্টাতে না এটা মিনিটে করো, এগুলো কি মিনিটে করো, মিনিটে হবে। কি হবে মিনিটে হবে। তাহলে দেখো এই 1350 সেকেন্ডকে যদি আমি কি করতে হয় মিনিটে কনভার্ট করতে কি করতে হবে 60 দিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে এই শূন্য শূন্য কেটে যাবে। তাহলে আমরা জানি 22
6 132, 22 বারে যাবে 132, থাকলো 3, 3টা উপরে চলে গেল, আর নিচে 6 কেটে যাবে, তাহলে 1/2 হবে, মানে কত? 22.5 মিনিট। 22.5 মিনিট পর তারা কি করবে? একে অপরের সাথে মিলিত হবে। ঘন্টায় হবে না, ঠিক আছে? অ্যাকর্ডিং টু অপশন কি আছে? মিনিটে আছে, একটু টাইপিং মিস্টেক আছে। তাহলে দেখো, এবার যদি আমি একবার বুঝিয়ে দিই তোমাদের, দেখো কি অ্যাকচুয়ালি কোশ্চেনে কি ওইটাই। এই দেখো, এটা আমাকে সার্কুলার ট্র্যাক, আর এর পরিধি মানেই কত? ডিসটেন্স, এত ডিসটেন্স। বলছে একই, এটা ধরো স্টার্টিং পয়েন্ট, একই দিকে যাচ্ছে, এর স্পিড কত? 6.75, 6.75 কিলোমিটার পার আওয়ার। আর এর আর দ্বিতীয় যে ব্যক্তি আছে সে 4 পয়েন্ট। এটাই কোশ্চেন, ডিটেলে কনসেপ্ট ডিসকাশন করে এসেছি অলরেডি। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হওয়া চাই। কনসেপ্টে কোনো কি যেন দুর্বলতা না থাকে। নেক্সট কোশ্চেন, দুটি ক্রীড়াবিদ এ এবং বি একটি বৃত্তাকার ট্র্যাকে দৌড়াচ্ছে, যার দৈর্ঘ্য 14 কিমি। ঠিক আছে, তারা একই বিন্দু থেকে যথাক্রমে 15 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ডে বিপরীত দিকে কি করে? দৌড়ানো শুরু করে। তাহলে এ থেকে কত দূরত্ব অতিক্রম করার পর, মানে এ কত দূরত্ব অতিক্রম করার পর প্রথমবার মিলিত হবে? ঠিক আছে, প্রথমবার কি হবে? মিলিত হবে। এবার দেখো, আমি যদি প্রথমবার মিলিত হবে কত টাইমে, সেই টাইমটা যদি বের করে নিই, তাহলে ওই যে টোটাল ডিসটেন্স কত আমার? 14 কিমি। এই 14 কিমি ডিসটেন্সটা কি দুইজনের রিলেটিভ স্পিড দিয়ে কভার করবে, তাই কি না? তাহলে আমি কি পাবো? টাইম পাবো। যেই টাইমটা পাবো সেই টাইমটা কি 15 মিটার পার সেকেন্ডে এ তত সময় গেছে, বিও কি তত সময় গেছে, তাই কি না? তাও একবার বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে করাচ্ছি। এটা একটা কি সার্কুলার ট্র্যাক আছে ধরো, আর এর ডিসটেন্স কত? আমার দিয়েছে 14 কিমি। ডিসটেন্স কত? 14 কিমি। একই বিন্দু যখন এত বিপরীত দিকে, তারা বিপরীত দিকে যাচ্ছে, এ দিকে যাচ্ছে, এ দিকে যাচ্ছে রিলেটিভ, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। কত দিয়েছে? 15 মিটার পার সেকেন্ড আর কত? 20 মিটার পার সেকেন্ড। এগুলো আমরা দেখে বুঝতে পারছি, এগুলো করার দরকার নেই, তাই কিনা? আমরা অলরেডি দেখে এসেছি। দেখো, এইখান থেকে আমি তো রিলেটিভ টাইম মিলিত হবে কখন, সে তখন বের করে নিতে পারবো। তাহলে আমরা সেটাই বের করবো যে কোন সময়, কত সময় পর কি হবে তারা মিলিত হবে। তাহলে এই 14 কিমি ডিসটেন্স যেহেতু কিমিতে আছে, রিলেটিভ স্পিড কি হবে? অপোজিটে কি হবে? যোগ হবে। ঠিক আছে, যোগ হলে কত হবে? 35। কিন্তু কি আছে? মিটার পার সেকেন্ডে আছে এবং কিলোমিটার পার আওয়ার নেওয়ার জন্য কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। 18/5 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই 5টা কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। এই 5টা কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। তাহলে এত টাইম পর, এটা ক্যালকুলেশন করলে যে টাইমটা বেরোবে, এত টাইম পর তারা কি হবে? একে অপরের সাথে মিলতে হবে। এর মানে কি? এই টাইমটা 15 মিটার পার সেকেন্ড স্পিড অনুযায়ী এও কি দৌড়িয়েছে, আবার কি বিও কি 20 মিটার পার সেকেন্ডে কি হয়েছে? দৌড়তে শুরু করেছে। কি করেছে? দৌড়তে শুরু করেছে। তাহলে এ থেকে কত দূর, এ কত ডিসটেন্স কভার করছে? তাহলে এই টাইমে এ কত ডিসটেন্স কভার করছে বের করলেই তো আমরা কি অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা টাইম। আর ডিসটেন্স সমান সমান আমরা কি জানি? ডিসটেন্স সমান সমান কি জানি? ডিসটেন্স সমান সমান কি জানি? স্পিড ইনটু টাইম। তাহলে এটা কি আমার স্পিড, এটা কি আমার স্পিড, না সরি, এটা আমার টাইম, আর স্পিড কত আমার? 15 মিটার পার সেকেন্ড। এবার দেখো মিটার পার সেকেন্ডে আছে, এটা কিসে আছে? এটা দেখো কিলোমিটার পার আওয়ারে আছে, আর এটা কিসে আছে? মিটার পার সেকেন্ডে। তাহলে এটাকে আমাকে করতে হবে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য কি 5/18 দিয়ে গুণ করতে হবে।
তাহলে দেখো এইটুকটা আমার কি টাইম, এইটুকটা আমার কি টাইম, আর এইটুকটা আমার কি এটা কি আমার স্পিড, সরি স্পিড। আর আমরা খুব ভালো করে জানি ডিসটেন্স সমান সমান কি স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, তাই কি না? এটা মিটার পার সেকেন্ডে ছিল, কিলোমিটার পার আওয়ারে নিয়ে, কারণ টাইম কিসে আছে, ঘন্টায় আছে, তাহলে স্পিড কি লাগবে কিলোমিটার পার আওয়ার। তাহলে 15 মিটার পার সেকেন্ডকে কি কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেছে। ও সরি, এখানে উল্টো হবে, মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যায় তাহলে 18/5 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমার কি স্পিড। তাহলে টাইম ইনটু স্পিড বা স্পিড ইনটু টাইম কি হয়ে যায়, ডিসটেন্স হয়ে যায়। এবার দেখো ক্যালকুলেশন করো, এই 18 দিয়ে কি হয়ে যাবে, 18 কেটে যাবে, এই 5 দিয়ে কি হয়ে যাবে, 5 কেটে যাবে, 7 দিয়ে কত 2 বার, 5 7 কত 35। কি বলো, সরি 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 সরি, 7 দিয়ে 2, এখানে কি হবে 5 হবে, 5 7 25, এই 5 দিয়ে কত হয়ে যাবে 3 বারে কেটে যাবে। তাহলে আমার কত হয়ে যাবে ডিসটেন্স, আমার কত হয়ে যাবে 6 হয়ে যাবে। ডিসটেন্স কত হয়ে যাবে 6 মিটার অতিক্রম করার পর, এই 6 মিটার অতিক্রম করার পর কি হবে, প্রথমবার মিলিত হবে। তো খুবই ভালো কোশ্চেন, ভালো করে বোঝো। প্রথমে আমি কত সময় পর তারা মিলিত হবে সেটা বের করে নিয়েছি। দেখো 14 ডিসটেন্স ছিল, আর এদের রিলেটিভ স্পিড কত হবে 20 আর 15 35, কিন্তু ডিসটেন্সটা আমার কি ছিল কিমিতে ছিল, আর যে স্পিডটা সেটা মিটার পার সেকেন্ডে ছিল। সেই জন্য কি করেছে 18/5 দিয়ে গুণ করেছে, যেন কি হয়ে যায় কনভার্ট হয়ে যায় কিলোমিটার পার আওয়ার। তাহলে নিচে যে 5টা ছিল উল্টে উপরে চলে গেছে, এটা আমি তাহলে কি ক্যালকুলেশন করলে টাইম পেতাম। ঠিক আছে, এই টাইমটা আমি পেয়েছি। আমাকে বলছে এ কত ডিসটেন্স কভার পর, তাহলে এই টাইমটা, এই যে টাইমটা বের হয়েছে সেই টাইমটা কি হয়েছে 15 মিটার পার সেকেন্ড অনুযায়ী ওই সময় পর্যন্ত কি করছে, এ কি দৌড়িয়েছে, তাহলে কত ডিসটেন্স দৌড়িয়েছে, টাইমের সাথে এর টাইমের সাথে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি এর স্পিড। এবার যদি বি এর স্পিড গুণ করতাম তাহলে কি বি কত, মানে বি কত ডিসটেন্স কভার পর মিলিত হয়েছে সেটা বেরোতো। টাইম, এই টাইমটা এর ক্ষেত্রেও বি এর ক্ষেত্রেও, এ কত টাইমই দৌড়িয়েছে বিও তত টাইমই দৌড়িয়েছে, মানে এখানে আমার কি টাইম আমার কি সেম। তাহলে যদি এর স্পিড আমি যোগ গুণ করে দিই তাহলে কি এর ডিসটেন্স পাবো, এর ডিসটেন্স পেয়ে গেছে 6 মিটার। এবার যদি আমি বি এর ডিসটেন্স কি করতাম, বি এর হচ্ছে স্পিড আমি কি করতাম গুণ করতাম, তাহলে কি পেতাম বি এর ডিসটেন্স। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। নেক্সট কোশ্চেন, কোথাও কি একটা কোশ্চেন মিস করলাম? 10 নাম্বার কোশ্চেন করানো হয়নি না? 10 নাম্বার কোশ্চেনটা দেওয়া হবে, 10 নাম্বার বাদ পড়ে গেছে। এ এবং এ, বি এবং সি একই সময় 12 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ, বি এবং সি এর গতি দিয়ে দিয়েছে 4 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা, তাহলে 2 কিমি পার ঘন্টা। তারা কত ঘন্টা পরে যাত্রার শুরুর স্থানে মিলিত হবে? সেকেন্ড কনস্ট্যান্ট, তাই কি না? আমাকে একটা সার্কুলার ট্র্যাক দিয়ে দিয়েছে, এর ডিসটেন্স কত 12 কিমি। এবার তিনজন আছে এ বি সি, এ বি সি এদের স্পিড দিয়ে দিয়েছে 4 3 2। তাহলে দেখো ভাগ করলাম কি এর টাইম কত পাবো, এর টাইম কত পাবো আমি 3, বি এর টাইম আমি কত পাবো, ভাগ করলে কত হবে 4, সি এর টাইম আমি কত পাবো 3 দুগুণে কত 6। তাহলে টাইম পেয়ে গেছি, তাহলে কি হবে এদের এলসিএম এ কি হবে, ওদের কি হবে মিটিং টাইম হবে, এদের কি হবে এলসিএম এ কি হবে মিটিং টাইম। তাহলে 3 4 6 এর এলসিএম কত হবে, লসাগু কত হবে 12 ঘন্টা। তাহলে অপশন
সি আমার কি হয়ে যাবে রাইট আনসার, সি আমার কি হয়ে যাবে রাইট আনসার। ডিসটেন্স দেওয়া ছিল আর কি আমার স্পিড দেওয়া ছিল, টাইম বের করে নিয়েছি আর ওদের টাইম এলসিএম লসাগু কি হবে প্রথমবার ওই সময় পরে কি হবে মিলিত হবে। আর একটা কোশ্চেন কি মিস করে গেছি, 13 নম্বর কোশ্চেন। তখন 13 নম্বর কোশ্চেনও একই রকম টাইপের একটা অলরেডি করেছে এই টাইপের কোশ্চেন। তাও দেখো এ এবং বি 100 মিটার একটি দৌড়ে অংশগ্রহণ করে। এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়, ঠিক আছে। এর স্পিড আমাকে দিয়ে দিয়েছে কি 5 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার। এ বি কে 8 মিটারে প্রারম্ভ দেয়, শুরু দেয়, লিড দেয়, তাই কি না? তাহলে এ আর কি আছে বি। এ যদি 100 মিটার কভার করে, বি কত হচ্ছে 92, ঠিক আছে। তবুও 8 সেকেন্ডে পরাজিত করে, 8 সেকেন্ডে পরাজিত করে, তাহলে এই এ 100 মিটার কভার করতে যদি টি সময় নেয়, তাহলে এই বি 92 মিটার কভার করতে কত সেকেন্ড বেশি সময় নিয়েছে 8 সেকেন্ড। তাহলে এ 100 মিটার কভার করে টি সেকেন্ডে, বি কত আমার 92 মিটার কভার করে টি প্লাস 8 সেকেন্ড। তাহলে বলা হচ্ছে বি এর গতি কত। এই যে শ্রুতি আর হচ্ছে বিনার যে অঙ্কটা করলাম সেম অঙ্ক। তাহলে দেখো এটা কিসে আছে মিটারে, তাহলে এখান থেকে আমি কি এর টাইমটা বের করে নিই। তাহলে এর তো আমি স্পিড জানি 100, ওকে 5 বাই এটা কি আছে মিটারে আছে, আর এখানে স্পিড কি আছে কিলোমিটার পার আওয়ার, তাহলে কি মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে কি আমাকে 5 দিয়ে 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে। কি যাবে উল্টে যাবে, দেখো এই 25 দিয়ে কত হয়ে যাবে 4 বারে কেটে যাবে, এই 18টা কি হয়ে যাবে উপরে চলে যাবে। তাহলে টাইম কি হবে আমার কি 18 ইন্টু 4 ইন্টু 18, 4 ইন্টু 18 কত হয়ে যাবে 72 সেকেন্ড। কত হবে 72 সেকেন্ড। তাহলে বি এর টাইম কত হয়ে যাবে 80 সেকেন্ড। তাহলে বি কত ডিস্টেন্স কভার করছে 92 কত সেকেন্ডে 80 সেকেন্ডে। তাহলে তো আমার এটা মিটারে আছে আর এর টাইম কি আছে সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ডে অ্যান্সার বের হবে। কিন্তু আমার কি হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার গুণ করতে হলে 18 বাই 5 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। দুই বারে 9 বারে চলে যাবে, 9 দিয়ে 2 দিয়ে 9 বারে, আর এখানে কত 40, 2 দিয়ে 46 বার 2 দিয়ে, আর এখানে কত 20। এবার দেখো আরো 2 দিয়ে যাবে, কিন্তু সেটা আমি কি করবো দেখো, কারণ কি পয়েন্টে আসবে, 5 আছে উপরে কাটবে না, পয়েন্টে আসবে। তাহলে দেখো নিচে যদি 100 থাকে তাহলে আমাকে কি করতে হবে ভাগ করাটা কি হবে সমান হবে, পয়েন্টে অ্যান্সার বেরোবে। তাহলে গুণ করে দাও, 6 নং কত 54, 4 4 নং 36, আর 5 কত হবে 414, আর 5 করে কত 100 নিচে। তাহলে কি হবে 2 ঘর পর আগে পয়েন্ট চলে আসবে, তাহলে 4.14 আমার কি হয়ে যাবে রাইট আনসার কিলোমিটার পার আওয়ার। অপশন বি আমার কি রাইট আনসার, অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার। সেম কোশ্চেন ওই বিনার সুতির, তবু আমি করিয়ে দিলাম। তেরো নম্বর, তো 14 নম্বর কোশ্চেন আজকের কি লাস্ট কোশ্চেন। আজকের কি লাস্ট কোশ্চেন। একটি বিলিয়ার্ড খেলায় এ 60 পয়েন্টের মধ্যে বি কে 15 পয়েন্টে কি করে 15 পয়েন্টে এবং সি কে 20 পয়েন্টে মাত দেয়, ঠিক আছে। এ বি সি মাত দেয় মানে কি পরাজিত করে। তাহলে টোটাল কত পয়েন্ট হচ্ছে 60 পয়েন্ট, তাহলে এ কি 60 পয়েন্টের মধ্যে বি কে কত পয়েন্টে পরাজিত করেছে 15 পয়েন্টে। তাহলে বি কত পয়েন্ট পেয়েছে 45 পয়েন্ট, সি কে কত পয়েন্টে 20 পয়েন্টে, তাহলে সি কত পেয়েছে 40 পয়েন্ট। এবার আমাকে বলছে বি সি কে কত পয়েন্টে মার দিয়েছে, আমি যদি দেখি কত পয়েন্টে মার দিই, বি যদি আমি দেখি কত পয়েন্টে মার দিয়েছে,
5 পয়েন্ট, তাই কি না? কিন্তু সেটা সেটা কি 60 পয়েন্টের মধ্যে আমাকে বলছে 90 পয়েন্টের মধ্যে, 90 পয়েন্টের মাধ্যমে। তাহলে এই 45 এর ভ্যালু কত হবে? 90। কত গুণ? এর কত? 2 গুণ। তাহলে এই 5 এর ভ্যালু কত হবে? 5 দুগুণে 10। যদি বলতো সি কত পয়েন্ট পেয়েছে? এই কি 2 গুণ কত হবে? 80। তাহলে এখান থেকেও আমি বলতে পারতাম কত পয়েন্টে মার্ক দিছে? 10 পয়েন্টে। কত পয়েন্টে? 10 পয়েন্ট। একদম ইজি কোশ্চেন। ওই রেসের এই কোশ্চেন পয়েন্টে আমাকে দিয়ে দিয়েছে। বোঝা গেল? বুঝতে না পারলে এইভাবে। 5 পয়েন্টে আমাকে কি দিয়েছে? মার্ক দিছে। কত? 60 পয়েন্টের রেসে। কিন্তু আমাকে 90 পয়েন্টের রেসে 90 পয়েন্টের গেমে কত পয়েন্টে আমাকে মার্ক দিছে সেটা দেখতে হবে। তাহলে এই 45 বি এর কত? 45 এর ভ্যালু কত? 90। এটা আমার 60 পয়েন্টের ক্ষেত্রে 5 পয়েন্টে মার্ক দিছে। তাহলে 90 পয়েন্টের ক্ষেত্রে কত পয়েন্টে মার্ক দিছে সেটা বের করার জন্য 45 দিয়ে 2 বার চলে যাবে 10 পয়েন্ট। যেইভাবে খুশি আমরা বের করি। তাহলে এই কোশ্চেনের মাধ্যমে কি হলো? আমাদের রেস চ্যাপ্টার পুরো কমপ্লিট হলো। দেখো এর বাইরে তোমাদের কোশ্চেন আসবে না আশা করি। পুরো কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। কোনো প্রবলেম হবে না তোমাদের রেসের চ্যাপ্টারে। সেশন যদি ভালো লাগে, ক্লাস যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা কমেন্ট করতে ভুলবো না। ঠিক আছে? আর যারা এখনো লাইক, সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে যাতে আপকামিং যে ইম্পোর্টেন্ট ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই, গুড নাইট।